অবধি চলবে। এখানে হচ্ছে আমি খুলে দিই। এবার হচ্ছে আমি হচ্ছে শুধুমাত্র দেখে নিই যে গ্রাফিক্স আর ক্যামেরার মধ্যে ডিফারেন্স কোথায়। দেখো যে গ্রাফিক্স শিখেছো না, সে ক্যামেরা লাইট টাচ অলরেডি ক্যামেরা আর টাচ অলরেডি শিখে গেছে কিভাবে আমি বলি। চলো এবার আমি চলে যাই যে কোনো একটা মোবাইলে, এই মোবাইলে আমি চলে যাই ক্যামেরা সেকশনে। কোথায় গেল? এখানে হার্ডওয়্যার সলিউশন, এখানে ক্যামেরা, ব্যাক ক্যামেরা এই 24 মেগাপিক্সেলটা খুলছি। দেখো এটা হচ্ছে আমাদের কি সেকশন? ক্যামেরা সেকশন। কেউ যদি এইভাবে দেখো তো মাথা খারাপ হয়ে গেল, তাই না? একদম ফোকাস ক্লিয়ার করে ভালো। কিভাবে? ধরো এখন হচ্ছে ক্যামেরায় প্রবলেম হচ্ছে, আমি ডাইরেক্ট চলে যাব ক্যামেরা কানেক্টরে। এইসব লাইন কিচ্ছু আমি দেখবো না। যদি একসাথে সব দেখতে যাও মানে হয়ে যাবে শেষ, অবস্থা খারাপ। এখন চলে যাও ডাইরেক্ট ক্যামেরা কানেক্টর। এটা ক্যামেরা কানেক্টর, তাই না? আর এইগুলো যদি দেখো তাহলে দেখো সবগুলো হচ্ছে ডেটা লাইন। কোনগুলো? এইগুলো দেখো সবগুলো ডেটা লাইন। কোথা থেকে এসেছে? সিপিইউ থেকে এসেছে, তাই না? তাহলে এখানে হচ্ছে আমি ফটাফট যদি চলে যাই, তাহলে এইগুলো হচ্ছে আমাদের ডেটা লাইন। ডেটা লাইন কিভাবে চেক করব? ফটাফট ডায়োড মোডে। হ্যাঁ এবার একদম গ্রাফিক্সের মতো ইজিলি, তাই না? ইজিলি না? আমাদের যতগুলো হচ্ছে আমাদের এখানে ডেটা লাইন আছে সবগুলোতে কি চেক করব? ভ্যালু চেক করব। তাহলে সবগুলোতে আমাদের যদি ভ্যালু আসে আমাদের এখানে বুঝতে হবে আমাদের সিপিইউর সাথে কমিউনিকেশন কি আছে, ঠিক আছে। ডেটা লাইন গুলো ওকে। এবার চেক করতে হবে কি সেকশন? ভোল্টেজ। কি চেক করতে হবে? ভোল্টেজ। ক্যামেরা দেখো, ক্যামেরার জন্য আমাদের এখানে কটা ভোল্টেজ ব্যবহার হচ্ছে? এখানে একটা ভোল্টেজ ব্যবহার হচ্ছে, এখানে একটা ব্যবহার হচ্ছে। চলো ভোল্টেজ টোটাল দেখে নিই। তাহলে প্রথম ডেটা লাইন চেক করলাম, ডেটা লাইন সব ওকে। এবার কি চেক করব? ভোল্টেজ। একটা কথা বলো, সবথেকে বেশি খারাপ হওয়ার চান্স কোন লাইন, ডেটা না ভোল্টেজ? ভোল্টেজ লাইন। ভোল্টেজ লাইন এটাও সেদিনকে একটা খারাপ হয়ে গেছে। হয় না? ধরো পড়ে যাও মোবাইল, পড়ে গেল মোবাইল, সিপিইউ একটা বলের সাথে ডিসকানেক্ট হয়ে গেল। পড়ে যাওয়া মোবাইল ज्यादातर ওই ডেটা লাইনকে টার্গেট করতে হবে। চলো তাও কি স্টেপ বাই স্টেপ না চেক করে কি টার্গেট করব? এখানে দেখো একটা ভোল্টেজ আছে, ঠিক আছে? এখানে কত ভোল্টেজ? এখানে কত ভোল্টেজ আছে? 1.8 ভোল্টেজ। তাহলে এটা কোথায় যাচ্ছে? আমাদের কানেক্টরে যাচ্ছে, তাই না? এখানে দেখো আরেকটা ভোল্টেজ আছে, দেখতে পাচ্ছ? 2.8 ভোল্টেজ। তারপরে দেখো যদি আরেকটা ভোল্টেজ চেক করি, তাহলে দেখো এখানে আরেকটা ভোল্টেজ আছে, এটা আমাদের চেক হচ্ছে কত ভোল্টেজ? এখানে দেখো না 1.5। আর একটা ভোল্টেজ আছে আমাদের এখানে 2.8, যেটা কিনা ডাইরেক্ট ক্যামেরায় আমাদের এটা যাচ্ছে। হ্যাঁ এই সাইড যাচ্ছে। তাহলে এখানে আমাদের টোটাল যাচ্ছে 2. প্রতিটা মোবাইলের ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে আলাদা আলাদা হতে পারে, তাই না? এখানে 4টে ভোল্টেজ, আরো মোবাইলে কিন্তু 5টাও থাকতে পারে। কিন্তু যদি ইনফিউজার 5টাও আছে তাহলে বুঝতে কি অসুবিধা হবে? ডেটা লাইন এভাবে চেক করতে হবে, ভোল্টেজ লাইন এভাবে চেক করতে হবে। এখানে দেখো ক্যামেরা সেকশন যদি আমি একবার খুলে চেক করি, তাহলে এখানে দেখো টোটাল কত ভোল্টেজ আসছে? 1টা 2টো 4টে 3টে 4টে, টোটাল 4টে ভোল্টেজ আসছে। বাদ বাকি সবগুলো আমাদের ডেটা লাইন। তাহলে ক্যামেরা কেন চলছে না? ক্যামেরা এই জন্য চলছে না, আমাদের এখানে আমাদের সবগুলো ডেটা লাইন চেক করতে হবে। ডেটা লাইন ওকে, কারণ এখানে 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 আমাদের 4টে ভোল্টেজ দরকার। যদি 4টে ভোল্টেজ আসে তাহলে বুঝতে হবে আমাদের ক্যামেরা সেকশন ওকে, ক্যামেরা নিজে খারাপ হয়েছে, তাই না? আর যদি এখানকার মধ্যে কোনো প্রবলেম পাই তাহলে অলরেডি আমরা কি করতে পারবো? বুঝতে পারবো। তাহলে ক্যামেরার কিন্তু গ্রাফিক্স এর ক্যামেরার মধ্যে খুব একটা ডিফারেন্স নেই, একদম সিমিলার ক্যাটাগরি না? এর ডেটা লাইন আছে সবগুলো 1 2 1 2 করে সবগুলো চেক করে নাও ডেটা লাইন। আর যতগুলো ভোল্টেজ লাইন আছে সবগুলো ভোল্টেজ চেক করে নাও। ক্যামেরার জন্য ক্যামেরা খারাপ খুবই কম আসে, পোকো টোকোতে আসে, সিপি রিভলভ করলে সলভ হয়ে যায়, তাই না? X3 Pro OnePlus এর কিছু সেট এইসব প্রবলেমগুলো আছে। আর ম্যাক্সিমাম প্রবলেম আছে ভুলভাল ক্যামেরা ভুলভাল জায়গায় লাগিয়ে দেওয়ার কারণে। অনেক মিস্ত্রি আমি নিজেই দেখেছি যে ক্যামেরা প্রবলেম দিয়ে নেছে, দেখি এখানকার ক্যামেরা ওখানে, ওখানকার ক্যামেরা এখানে, ঠিক করে লাগিয়ে দিলাম সলভ। বেশিক্ষণ টাইম লাগে না। এবার এইগুলো যদি যখন ক্যামেরা খুলবে তখন হয় পার্টিকুলার একটা কিছু ভাবে অ্যারেঞ্জমেন্ট করে রাখবে, এই ক্যামেরা এখানকার বা ফটো তুলে রাখবে, বা এখান থেকে খুলছো মার্ক করে রাখবে, কিছু করে রাখবে শুরুয়াতের জন্য একদম পারফেক্ট ওয়ে হবে শেখার জন্য। এই ভোল্টেজ লাইনগুলো কোথা থেকে আসছে? ভোল্টেজ গুলো এবার দেখাচ্ছি। এবার ফর एग्जांपल ডেটা লাইন কোথা থেকে আসে সবাই জানা আছে? সিপি লাইন। ডাইরেক্ট সিপিইউ থেকে যদি না আসে, সিপিইউ থেকে আমাদের মাইক্রো জাম্পার টানতে হতে পারে, অথবা সিপিইউ রিভলভ করতে হতে পারে। তাহলে ফটাফট আমরা এখন চলে যাই এই লাইনগুলো কোথায় যাচ্ছে। উপরের দুটো যদি আগে ট্রেসিং করি,
চলো এখান থেকে এই ভোল্টেজটা দেখি কত থেকে আসছে। এই দেখো এখানে একটা ছোট্ট আইসি থেকে এখানে বার হচ্ছে, দেখা যাচ্ছে? এই আইসি থেকে দেখো ক্যামেরার সবগুলো আমাদের ভোল্টেজ বার হচ্ছে, ঠিক আছে? আর এই আইসি থেকেও যাচ্ছে আমাদের, এখান থেকেও যাচ্ছে, কোন আইসি থেকে? পাওয়ার আইসি। পাওয়ার আইসি থেকেও যাচ্ছে আমাদের, এই আইসি থেকেও যাচ্ছে। তাহলে এই আইসির ইনপুট কোনটা? এই আইসির আমাদের ইনপুট যেটা সবথেকে বেশি ভোল্টেজ পাবো আমরা এখানে। অনেকগুলো ভোল্টেজ এখানে, এখানে একটা ইনপুট হচ্ছে, তারপরে হচ্ছে এখানে আমাদের যাচ্ছে এই ভোল্টেজটা আবার ঘুরে না 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 এটা হচ্ছে আমাদের এই ভোল্টেজটা যদি টেকনিক্যালি দেখতে যাই ডাইরেক্ট পাওয়ার আইসি থেকে যাচ্ছে। উপরে ভোল্টেজটা ভালো করে চেক করো, এখান দিয়ে এই রেজিস্টার দিয়ে ডাইরেক্ট এখান দিয়ে এই আইসির মধ্যে আসছে, এই আইসি থেকে আবার বার হচ্ছে। হ্যাঁ, ক্যামেরার জন্য তাহলে এই আইসিটা আমাদের ইম্পর্টেন্ট না? ক্যামেরার জন্য এটা এলডিও ব্যবহার না করে আইসি ব্যবহার হচ্ছে, ঠিক আছে? তাহলে টোটাল আমাদের কত ভোল্টেজ দরকার? 4টে ভোল্টেজ দরকার। তাই 4টের মধ্যে এই একটা ভোল্টেজ দেখতে পাচ্ছি, দেখতে গেলে টেকনিক্যালি দেখো 1টা 2টো 3টে 4টে, 4টেই হচ্ছে আমাদের পাওয়ার আইসি থেকে আউটপুট হয়ে যাচ্ছে। মাঝে কিছু আমাদের আইসি থেকে এই আইসি গুলো আমাদের দেখো প্রসেসিং হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? প্রসেসিং হয়ে যাচ্ছে, তাই না? তারপরে দেখো একটা ক্যামেরা তো চলবে না, এখনকার দিনে কত ক্যামেরা আসছে? 4টে 5টা ক্যামেরা আসছে। তাহলে এখান থেকে যদি ভোল্টেজ গুলো চেক করি, যদি আরো ক্লিয়ার ভাবে আরো সিস্টেম ভাবে শিখতে চাও, কিচ্ছু না, আরো ক্লিয়ার করে ফেলো, ঠিক আছে? ধরে নাও এই 4টে ভোল্টেজ পাচ্ছ না, একদম সোজা হবে। এখানে ধরে নাও এই 4টে ভোল্টেজ কি করছো না, তুমি এইভাবে দেখতে শুরু করো, দেখো মোবাইল রিপেয়ারিং একদম ইজি হয়ে যাবে। কিন্তু এই 4টে ভোল্টেজ আমি পাচ্ছি না, তাই না? তাহলে আমাদের এখানে দেখতে হবে ডাইরেক্ট এই ভোল্টেজ কোথা থেকে আসছে। এই দেখো কিছু ভোল্টেজ পাওয়ার আইসি থেকে আসছে, এটা আর হচ্ছে আমাদের আরেকটা ভোল্টেজ কোনটা, এটা হচ্ছে আমাদের একটা ভোল্টেজ পাওয়ার আইসি থেকে আসছে, তাই না? এইটা হচ্ছে আমি চেক করে দেখে নিলাম টোটাল পাওয়ার আইসি থেকে আমাদের আসছে কিনা। এই ভোল্টেজ যখন ওকে পেয়ে যাব তখন হচ্ছে এই ভোল্টেজটা টেস্টিং করব, তাই না? এই ভোল্টেজটা যদি আমরা দেখি কোথা থেকে আসছে, এই ভোল্টেজটা আইসি থেকে আসছে, তাই না? তারপর বাকি সব ভোল্টেজ গুলো আমাদের এই আইসি থেকে ম্যাক্সিমাম ম্যানেজ হচ্ছে। যদি এইভাবে আমি দেখতে থাকি, এক সেকেন্ড কমপ্লিকেটেড কোন এইভাবে দেখতে থাকি, একদম সোজা হবে, একদম সোজা। এই আইসিটাকে টার্গেট করবে এবং এই আইসিতে দেখবে যে টোটাল ইনপুট কত, কোন কোন ভোল্টেজ আছে। এই আইসি দেখো, এই আইসি ইনপুট এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে এই একটা ইনপুট আসছে। তারপরে যদি দেখি আর একটা ইনপুট আসছে না, হ্যাঁ এইটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে এই একটা ইনপুট আসছে। বুঝা গেল? এটা চেক করব কিভাবে? বোর্ডের তো দুটো 2 পিন, বোর্ডের তো দুটো 2 পিন, দুটো দুই পিন বলতে দুই দিক স্যার, দুটো পিন না এই পাশে আর এই পাশে। এক এক করে বলছেন, এই দিক ওই দিক তো ঠিক আছে, কিভাবে চেক করা যায়, জাম্পার বার করে চেক করা যায়, ও সিস্টেম তো আলাদা। প্রথম ক্লিয়ার করে নাও, যদি এই ভোল্টেজ না পাও কোথায় গেল কাজ করে, ধরে নাও এই ভোল্টেজ পাচ্ছ না, এই ভোল্টেজ পাচ্ছ না। এখন তো দেখবে ফর এক্সাম্পল এই ভোল্টেজ আরো ইজি করে দিই কেন, ক্যামেরা এক আরো ইজি করে দিই। চল এটা ধরে নাও আমার পাওয়ার, এটা কি আমাদের আর আইসি তারপরে হচ্ছে ধরে নাও এটা হচ্ছে আমাদের ক্যামেরা কানেক্টর, এটা হচ্ছে আমাদের ধরে নাও ক্যামেরা কানেক্টর। এখানে হচ্ছে ডেটা লাইনটা তো ক্লিয়ার সবার কাছে, তাই না? আর তো বলছি না। তারপরে এর মাঝে আমাদের একটা কি হয়েছে, আমাদের একটা ক্যামেরার জন্য আর একটা আইসি দেওয়া হয়েছে, এগুলো হলো ক্যাম আইসি, যেটা ভোল্টেজ ডিস্ট্রিবিউট করছে। এবার পাওয়ার আইসি থেকে টোটাল আমাদের একটা 4টে ভোল্টেজ যাচ্ছে, তাই না? 4টের মধ্যে কি হচ্ছে আমাদের একটা ভোল্টেজ ডাইরেক্ট যাচ্ছে, এটা কি হচ্ছিল 1.0 ভোল্টেজ সামথিং কিছু একটা ছিল, ঠিক আছে? তারপরের ভোল্টেজ গুলো কি হচ্ছে আমাদের এই আইসি তে যাচ্ছে, কোথায় যাচ্ছে? 3টে ভোল্টেজ আইসি তে যাচ্ছে, তাই না? তারপরে আইসি থেকে রেফার হয়ে কোথায় যাচ্ছে? কানেক্টর। এইটা বোর্ডে দেখে এত কনফিউশন মনে হচ্ছে, দেখো জটিল মনে হচ্ছে না বোর্ডে? তাহলে বোর্ডে এইভাবে ক্লিয়ার করে না। দেখো প্রথমে একটা ভোল্টেজ ডাইরেক্ট যাচ্ছে, তাহলে আমি চেক করে নেব এই যে ডাইরেক্ট ভোল্টেজ 1.8 ভোল্টেজটা, অবশ্যই আমি এই ভোল্টেজটা আমরা পাচ্ছি কি পাচ্ছি না এটা চেক করে নিতে হবে। এবার সেকেন্ড আমাদের এই আইসি পাওয়ার আইসি থেকে এই আইসি তে ইনপুট হচ্ছে কিনা সেটা চেক করতে হবে না? ধরে নাও ইনপুটই হচ্ছে না, আউটপুট কি হবে? ইনপুট হচ্ছে,
এরপর দরকার আমাদের আউটপুট। এবার তো না ইনপুট হচ্ছে আউটপুট হচ্ছে না, তাহলে প্রবলেম কোথায় হতে পারে? আইসি তে হতে পারে, তাই না? এবার বর্ণনা যদি যাই, বর্ণনা কমপ্লিকেটেড জিনিসটা যদি দেখি, স্যার ওগুলো টেস্ট পয়েন্ট গুলো কোথায় কোথায় হবে? আচ্ছা একটু এবার দেখো, প্রথমে একদম ক্লিয়ার করে নাও, এইটা হচ্ছে আমাদের ডাইরেক্ট কোথা থেকে আসছে? পাওয়ার থেকে আসছে, একটা ভোল্টেজ থেকে। আচ্ছা এই ভোল্টেজটা আসছে না পাওয়ার থেকে, চলো এখান থেকে ডাইরেক্ট চেক করে দাও, এখান থেকে পাওয়ার থেকে আসছে। বাকি ভোল্টেজ গুলো কোথা থেকে আসছে দেখো, এই ক্যামেরা আইসি থেকে। আর এই আইসি কিন্তু এমন না, এই ভোল্টেজটা এইভাবে করার উদ্দেশ্য কেন বলো তো? কে বলতে পারবে? না এই ডাইরেক্ট দিলেই তো পাচ্ছ। প্রবলেম কেন হলো তো আইসি বলছে? তে হবে, এর উপরে যাতে লোড প্রবলেম হলো আইসি তে হবে, পাওয়ার ড্রপ করার জন্য ক্যামেরা কি সবসময় চলে? না ভোল্টেজ কি সবসময় দেওয়া হবে? না তাহলে তো সিস্টেম আছে, হ্যাঁ তাই না? যে এই টাইমে আমাদের ভোল্টেজ গুলো কি করতে হবে? দিতে হবে। তাহলে এখানে এখানে আমাদের একটা জিনিস দরকার, কে বলতে পারবে কি দরকার? ইএন সিগন্যাল। কি দরকার? CPU সিপিইউ দরকার। সিপিইউর সাথে আমাদের এই আইসি কি থাকে? কারেক্ট থাকে কানেক্ট থাকে। এসডিএসসি শুনেছো তো? বা ডেটা লাইন দিয়ে, কোন লাইন দিয়ে কানেক্ট থাকবে? ডেটা ক্লক, ডেটা সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক, ডেটা ক্লক সিরিয়াল। বা ডেটা লাইনও থাকতে পারে, মিপি লাইনও কখনো থাকে, এসডিএ এসডিও থাকে, মিপিও থাকে, ঠিক আছে? তাহলে এখানে বুঝতে হবে যে এই ভোল্টেজটা ডাইরেক্ট না ক্যামেরা সব সময় পেলো, ঠিক আছে? কিন্তু এই ভোল্টেজ আছে, বাকি ভোল্টেজগুলো কিন্তু আমাদের সব সময় পাবো না। তাহলে একটা কথা বুঝতে হবে যে এই ভোল্টেজ যদি আমি না পাই, তাহলে সব সময় কিন্তু এই আইসি খারাপ হতে পারে না। তখন এই আইসি কে কন্ট্রোল করছে কে? CPU একটা বুঝতে হবে, একটা থাকে হচ্ছে মোবাইলের কিং মানে হচ্ছে মাথা, ব্রেন, সব কিছুর সাথে জড়িত আমাদের কিন্তু সিপিইউ, তাই না? ক্যামেরা কখন যখন আমরা টাচে ক্লিক করছি, টাচে ক্লিক করার পর টাচ গিয়ে আমাদের রেসপন্স করছে, ইন্টারাক্ট করছে কাকে? সিপিইউ কে। সিপিইউ তখন কমান্ড দিচ্ছে এআইসি কে যে এখন হচ্ছে ক্যামেরা ওপেন করার জন্য কাস্টমার আমাদের কি করছে? রিকোয়েস্ট করেছে, ফটাফট ক্যামেরার ভোল্টেজ গুলো দিয়ে দেবে। ক্যামেরার ভোল্টেজ দেওয়ার সাথে সাথে আমাদের কি হয়ে যাবে? আমরা চালু করতে পারি ক্যামেরা চালু হয়ে যাবে। সব সময় এত ভোল্টেজ দিয়ে দিই, তাহলে ক্যামেরা কি হবে? সব সময় ক্যামেরা ভোল্টেজ পেতে থাকলে একটা পাওয়ার লস হবে না? ক্যামেরা খারাপ হতে পারে তো আলাদা কথা, সব সময় কোনো একটা কারণে পাওয়ার দিয়ে থাকে, সেটা পাওয়ার লস হবে না? ধরো ইনস্টিটিউটে সব সময় মাইক্রোস্কোপ চালিয়ে রেখে দিলাম, যখন ছুটি করে বন্ধ করে চলে যাচ্ছে তখনও মাইক্রোস্কোপ চালিয়ে দিচ্ছে, যখন আসছে তখন জিনিস খারাপ হওয়ার চান্স আছে এবং ইলেকট্রিসিটি বিল হওয়ারও চান্স আছে, তাই না? ওই জন্য পাওয়ার সেভিং এর জন্য আমাদের এখানে কি হয়? একটা আইসি ব্যবহার করা হয়, যে আইসি কিনা ভোল্টেজ ইনপুট তো নিয়ে থাকে কিন্তু আউটপুট দেয় না। আউটপুট কখন দেবে? যখন কিনা আমাদের সিপিইউ সাথে সিপিইউ রিকোয়েস্ট করবে যে এখন আমাদের এখানে আউটপুট দিতে পারো। এবার হচ্ছে বোর্ডে ভালো করে দেখো, বোর্ডে এই জন্য দেখছি কিন্তু এই ডায়াগ্রাম তো কাজে লাগবে না। কাজে কি লাগবে? লাগবে তো বোর্ডে, বলো। বুঝলে এই ক্ষেত্রে ক্যামেরা অ্যাপ্লিকেশন ওপেন করে চেক করতে হবে তো? হ্যাঁ অবশ্যই ক্যামেরা অ্যাপ্লিকেশন ওপেন করে চেক করতে হবে। হ্যাঁ স্যার ওইটাই বলতে চাইছি আচ্ছা এবার এখানে দেখ ক্লিয়ার, যদি এবার করতে যাই জটিল জিনিসটা আরো যদি ক্লিয়ার করতে যাই, তাহলে এই যে বাকি লাইনগুলো আছে না গ্রিন গ্রিন, এক সেকেন্ড এই ধরে নাও, আমি আপাতত এখানে ক্যামেরা কানেক্টরটা বানিয়ে দিলাম, ঠিক আছে? এখানে আপাতত এটা ক্যামেরা কানেক্টর বানিয়ে দিলাম, যেটা কিনা একটা ভোল্টেজ আমার ডাইরেক্ট কোথা থেকে আসছে? পাওয়ার থেকে আসছে, তাই না? এবার বাকি তিনটে ভোল্টেজ আমাদের এই আইসি থেকে আসছে। কোন আইসি থেকে আসছে? ক্যামেরা আইসি থেকে আসছে, তাই না? ক্যামেরা আইসি থেকে আমাদের এখানে ইনপুট। এবার ক্যামেরা আইসি থেকে আমাদের কানেক্ট তো আছে, এখন কি ভোল্টেজ আসবে? না, ভোল্টেজ আসবে না। এই ভোল্টেজ কার সাথে কানেক্ট আছে? এই আইসি আবার পাওয়ার আইসি সিপিইউর সাথে, এই সরি পাওয়ার আইসি তিনটে ভোল্টেজ। এবার এই ভোল্টেজ কখন চলবে না এই জিনিসটা কন্ট্রোল করবে কে? সিপিইউ। কোন লাইনের মাধ্যমে? এখানে দেখো, এখানে দেখতে পাচ্ছ আমাদের কি ব্যবহার হয়েছে? কোন লাইন? ডেটা লাইন। এটা এবার ভালো করে চেক করো, এখানে দেখে ভালো করে চেক করো। এটা লাগে তো এখানে দেখো, এখানে কি আমাদের কি ব্যবহার হয়েছে? সিরিয়াল ক্লক নিচে এই দেখো এসডিএসসিএলসি
এখানে দেখতে পাচ্ছ ক্যামেরা, সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক, এই দুটোই সেই জাসু যেটা কিনা সিপিইউ কাজ করে, তাই না? যে সব জায়গায় কোথায় কি কাজ হচ্ছে, কখন কি কাজ করতে হবে। এক কথা বলতে গেলে আমাদের এসআই ম্যানেজার না, তার টাকা বাকি আছে, কোথায় কি হচ্ছে ওইসব চেক করার কাজ করে। আমাদের সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক হচ্ছে আমাদের সিপিইউ ম্যানেজার, বুঝে গেল? কোথায় কাজ হচ্ছে, কোথায় ক্যামেরা চালু হচ্ছে, কেউ আসছে কিনা, সবগুলো আমাদের এখান থেকে আমাদের কি হয়, চেক হয়। তাহলে আমাদের সিরিয়ালের যে ভোল্টেজটা যেটা কি সব করার ক্ষেত্রে কি সেকশনে কি একই হতো? ভোল্টেজ এখানে ধরে নাও এক কথা এখানে একটা ভোল্টেজ 1.8 সব জায়গায় ভোল্টেজ পাবে না। এই জিনিস এক কথা এটা বলতে গেলে যদি আমি চেক করতে চাই তাহলে এক কথায় যদি এখানে ভোল্টেজ লেখা থাকে তাহলে ভোল্টেজ আমি চেক করতে পারি। এবার যদি ভোল্টেজ না চেক করতে পারি তাহলে সিপিইউ এর সাথে ডাইরেক্ট কানেক্ট এখানে আমাদের চেক করতে হবে ভ্যালু। কি চেক করতে হবে? ভ্যালু। ডেটা লাইনের মতই। আর হ্যাঁ ডেটা লাইনেও এও একটা ডেটা লাইন একদম 100% যদি জানতে চাই তাহলে আমাদের এখানে লাগবে কোথায় ডিএসও একদম 100% আমাদের এখানে কি দেখাবে ভোল্টেজ দেখাবে। কিন্তু এই সব লাইন খারাপ নাকে বরাবর হয়, ভ্যালু চেক করলে আমাদের কি হয়ে যায় কাজ ম্যাক্সিমাম এখানে দাঁড়ায়। তাই এআইসি যদি আমি ফেরত আসি, এআইসি যদি ফেরত আসি তাহলে এআইসি এর আমাদের দরকার এই বলে ভোল্টেজ, তাই না? তারপরে যদি আরো ক্লিয়ার ভাবে দেখো তাহলে আমাদের দরকার এই বলে ভোল্টেজ, তারপরে দরকার আমাদের আরেকটা কোনটা, আরেকটা দরকার আমাদের এই বলে ভোল্টেজ, তাই না? তাহলে ভালো করে দেখো বল হিসাবে দেখো, মানে অনেক জটিল মনে হচ্ছে না? যদি বল কাউন্ট করে নিচ্ছি কোন কোন বল আমাদের ইনপুট হচ্ছে, দেখো তাহলে এই ভোল্টেজটা আমাদের যাচ্ছে যদি টেস্ট করে দেখি এখান থেকে এখানে এই বলে, তাহলে এই বলে আমার কত ভোল্টেজ দরকার 1.8 ভোল্টেজ। তারপর আর কি ভোল্টেজ আছে, চলো এই ভোল্টেজ যদি দেখি এখানে 1.3 ভোল্টেজ, তাহলে এখানে এই বলে কত দরকার 1.3। তারপর আরেকটা ভোল্টেজ আছে 2.0 ভোল্টেজ, তাই না? 3.0 ভোল্টেজে কোন বলে দরকার, এই বলে দরকার। এখন এই আইসি তো পেলো ভোল্টেজ, ইনপুট সবগুলো পেলাম, আউটপুট কি এখন হবে না স্যার, আউটপুট যখন হবে যখন কিনা আমাদের সিপিইউ থেকে এসডিআর এসিএল এর সিগন্যাল পাবো, তারপরে আমাদের এখান থেকে আউটপুট কোন কোন লাইন যাচ্ছে, এই তো এইটা এত ঘুরিয়ে দিচ্ছে না, এই তো এই একটা আউটপুট যাচ্ছে না, এই এখান থেকে একটা আউটপুট যাচ্ছে, এইখান থেকে একটা আউটপুট যাচ্ছে না। তার মানে এক কথা বলতে গেলে একটু দেখতে জটিল হলে কিন্তু কাজ কিন্তু করবে যখন আর কিন্তু ইজি লাগবে, তাই না? হ্যাঁ স্যার, ক্যামেরা দিয়েও তো একটা প্রবলেম আসে না। যে ভোল্টেজ মাপতে গেলে ফোন অন করে এবার কেউ যদি মনে করো যে এই ভোল্টেজ যদি বোর্ডের উল্টো সাইডে হয় কিভাবে কি করবে, ধরে নাও এই আইসি যখন তুলে এখান থেকে একটা এই পয়েন্টে যদি একটা জাম্পার করে এই জাম্পারটা আমি বার করে কোন একটা টিনের সাথে আমি যদি লাগিয়ে দিই, ভালো করে বুঝবে, এই জাম্পারটা আমি বার করলাম, বার করে কোন একটা টিনের সাথে আমি কি করলাম লাগিয়ে দিলাম, তাহলে এখন ওই টিনের কত ভোল্টেজ পাবো, এখানকার যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজটা টিনে যাবে না, তাহলে তুই তখন টিনে টাচ করব আর মোবাইলের যে কোনো একটা স্পিডের মাদারবোর্ডের গ্রাউন্ডে চেক করব, তাহলে ভোল্টেজ চেক করা যাবে। আর যদি অসুবিধা হয় কিভাবে সুবিধা করে নিতে হবে সেগুলো আমি দেখাবো। তো ক্যামেরা তো মোটামুটি একই সিস্টেম, যে প্রথমে কি চেক করতে হবে আমাদের এখানে ভোল্টেজ চেক করতে হবে, এখানে ডেটা লাইন চেক করব, তারপর সবগুলো ভোল্টেজ আসছে কিনা সেই ভোল্টেজ গুলো মেজারমেন্ট করে করব। ফোন অন না করলে এমনি করে কোনটা? ডেটা লাইন হ্যাঁ সুইচ অফ থাকলে তো করা যাবে। হ্যাঁ অবশ্যই ভ্যালু অফ কন্ডিশনে হবে। এই যে ভ্যালু যখন ডেটা লাইন চেক করবে তখন কিন্তু মোবাইল অন থাকলে হবে না, অন থাকলে কিন্তু ভুলভাল রিডিং দেবে, তাই না? তখন মোবাইল অন থাকবে না, অফ কন্ডিশনে ব্যাটারি খুলে আমাদের এখানে কি চেক করতে হবে, সবগুলোতে ভ্যালু চেক করতে হবে। যদি ব্যাটারি লাগিয়ে এখানে ভ্যালু চেক করো কিন্তু ভুলভাল ভ্যালু এখানে করতে হবে, পেতে পারো। এবার আরেকটা চলে যায় আমাদের টাচ সেকশনে। টাচ আছে আগের দিনে মোবাইল, এখনকার দিনে তো আলাদা টাচ থাকে না সিস্টেম, সব ডেটা এই ডিসপ্লের মধ্যেই তৈরি। এখন যদি আমি যাই তাহলে নোট 4 এ চলে যাই, নোট 4 এর পিডি আছে না, নোট 9 এ পিডি নেই স্যার নোট 3, নোট 3 নোট 4 স্যার J7, J7 এর মোবাইল হচ্ছে যে আগে একটা মোবাইল আছে J7 এর, ধরো একটা কম্পোনেন্ট যদি তুলতে হয়, একটা কম্পোনেন্ট কিভাবে তুলতে হয় বলতো, এসএমডি হিট দিয়ে না এই নাম্বার 2 হিসাবে ধরছি আর কম্পোনেন্ট উঠে হচ্ছে। ওসব মোবাইল রিপেয়ার করা মানে হচ্ছে বুঝবে যে শেষ। স্যার ক্যামেরা সেকশনে একটা ছোট প্রশ্ন আছে বলবো,
অবশ্যই একটা ক্যামেরা সেকশনে প্রশ্ন আছে, ওইখানে আমরা একটা ক্যামেরা সেকশন না দেখতে তো এলডিও দিয়ে দিতে পারতো। এক্স্যাক্টলি ম্যাক্সিমাম হচ্ছে আমাদের ওখানে এলডিও থাকে। আমি বললাম না এখানে আইসি দিয়ে দিয়েছে, ম্যাক্সিমাম এলডিও থাকে। অন্যান্য মোবাইল ওখানে এলডিওই পাবে, এখানে হচ্ছে আইসি এই ক্ষেত্রে দিয়েছে। এলডিও থাকলে আমাদের এখানে তিনটে ভোল্টেজের জন্য তিনটে এলডিও দিতে হতো, ওইটা তিনটে এলডিও না দিয়ে আমাদের ওটা কি করে দিয়েছে, একটা আইসি দিয়ে দিয়েছে। দেখো অন্য একটা বোর্ড দেওয়া আছে, সেটাতে এলডিও ব্যবহার নেই। গুড কোশ্চেন আই তো সব একই সবাই করে দিয়েছে কোশ্চেনটা করেছে প্রথমে সরিয়ে দিতে প্রথমে স্যার বলে দিয়েছিল বলে দিয়েছে যে এই যে আমার ছোট করে বলেছে জলটা দাও না গরম হচ্ছে বলো আচ্ছা হ্যালো কি হচ্ছে কি পেছে ছাড়ো না তো গরম হচ্ছে না এখানে আওয়াজ যদি লাগে তাহলে একটু চালিয়ে দিন গরম বন্ধ লাগছে স্যার, কার্বন ডাই বেশি যাচ্ছে। সালফার দেবে তোমার দেবে। ওখানে তো কমপ্লেইন আছে স্যার, এসি চালাচ্ছে না, আপনার কমপ্লেইন স্যার, আমাদের এদিকে ঠান্ডা লাগে ওই জন্য বলছি। আমাদেরকে গরম লাগে তো স্যার, চালু যায় না তো। রিমোট ওখানে আছে কি দেখো তো, এয়ারটা কমে যাচ্ছে চালিয়ে দিয়েছে স্যার। চালু রিমোট চালিয়ে দাও, আবার চালু আছে সুইচটা একটু প্রেস করতে হবে। এবার দেখো, আচ্ছা এই মোবাইল আগে ক্যামেরাটা দেখি। আস্তে আস্তে রিমোট এখানে হচ্ছে এই ক্যামেরাটা দেখতে হচ্ছে আমাদের ভোল্টেজ ডাইরেক্ট ক্যারি ব্যবহার করছে সব পাওয়ার আইসি থেকে। চলো এটা না, তাহলে আরেকটা আমি দেখাচ্ছি ক্যামেরা, যেটাকে এলডিও দিয়েও ব্যবহার হয়। এখন টাচ সেকশনটা যদি আমি দেখাই, টাচে দেখো কিচ্ছু নেই, টাচে দেখো এখানে কিচ্ছু নেই। কেন কিচ্ছু নেই বলছি বলো তো? এই ভাগ করে নাও ডেটা লাইন আর ভোল্টেজ লাইন। আচ্ছা ওই একটা দুটো ভোল্টেজ লাইন আছে এখানে টোটাল কটা ভোল্টেজ লাইন আছে দেখো, একটা হচ্ছে 2.8 ভোল্টেজ আর একটা ধরো 1.8 ভোল্টেজ থাকবে। কোথায় গেল? ওই উপর থেকে। এই একটা গেছে আর এই উপরেরটা তাই না? স্যার এই 1.8 ভোল্টেজ না, তারপরে আমাদের টোটাল দুটো ব্যবহার হচ্ছে ভোল্টেজ। তার মানে সোজা কথা বলতে গেলে এই বলে আর এই বলে আমাদের এই দুটো বলে ভোল্টেজ দরকার, বাকি যে বলগুলো আছে সেগুলোতে কি দরকার, ডেটা লাইন দরকার। এইগুলো ঠিক আছে, মানে আমাদের টাচ ঠিক আছে, আর যদি প্রবলেম করে তাহলে টাচ খারাপ ম্যাক্সিমাম। টাচেরই প্রবলেম হয়, টাচ মানে বুঝতে পারছো তো, টাচেরই ম্যাক্সিমাম আমাদের কিন্তু এখানে প্রবলেম হয়। আচ্ছা একটা জিনিস, ডিসপ্লে যারা লাগাও তখন দেখবে ডিসপ্লের পাতাতে, তারপরে অনেক জায়গায় দেখবে একটা ব্লু কালারের স্টিকার দেওয়া থাকে, সেটা হচ্ছে কি করার জন্য, গ্রাউন্ডে লাগানোর জন্য, ঠিক আছে? সেটা কিন্তু অবশ্যই দেবে, ওইটা না দিলে অনেক সময় টাচে ডিস্টার্ব করে, ওটা ধ্যান রাখবে। সেই ক্ষেত্রে যে কিছু মানে টাচ হয় না, মানে ঠিক আছে, মানে সবকিছু টাচ করে না, সেই ক্ষেত্রে কি হবে? ধরে নাও যদি কোনো গ্লাস টাচ থাকে তাহলে বুঝতে হবে ওটা গ্লাস টাচ, তার গ্লাসটা কিছু ম্যাটার না, গ্লাসটা টেম্পার গ্লাসের মধ্যে ঢেলে দিলে হবে, টাচে ডিসপ্লে টাচ হচ্ছে না, সেই ক্ষেত্রে হতে পারে ডিসপ্লে খারাপ হয়ে গেছে, ডিসপ্লের মধ্যে যে ইনবিল্ট টাচটা আছে সেটা খারাপ হতে পারে। আর হতে পারে যে এই যে গ্রাফিক্স সেকশনটা দাও চেক করে দেবে, গ্রাফিক্স সেকশনের সাথেই তো মিলে যাচ্ছে আমার, কারণ গ্রাফিক্স সেকশন সব ডেটা লাইনগুলো চেক করে দেখে নেবে ঠিক আছে কিনা। না স্যার, সবই তো মানে সবকিছু ওকে, বুঝতে পারছি, এই ক্ষেত্রে প্রথম হবে ডিসপ্লে চেঞ্জ করবে 99% 95% সলভ হবে। যদি তাও না ঠিক হয় তাহলে একটা মোবাইল আমি দেখাচ্ছি যার কিনা ডিসপ্লের সাথে আছে। স্কিমেটিক ছাড়া ক্লাস করে না, যেটা টেপ থাকে না, পাতার নিচে একটা টেপ থাকে, টেপ টানার সময় না লাগালে কাজ করে না। গ্লাস টাচ গ্লাস টাচ তো ওটা দিতে হয় না, ওটা কম্পোজিশন থাকে, সবই আছে সেই ক্ষেত্রে টাচটা কমপ্লিট কোথাও কাজ করে না, কোথাও কাজ করে না। এক তো বললাম যে ওই ডিসপ্লে যে গ্রাউন্ড গুলো আছে সবগুলো দেবে, ঠিক আছে? সেকেন্ড হতে পারে টাচের সার্কিটে প্রবলেম, ওটা হচ্ছে আমরা গ্লাস হোক যাই
ডিসপ্লের মধ্যে ইনবিল্ট আছে মানে ইনবিল্ট তাহলে কি খারাপ হতে পারে না? খারাপ হতে পারে। এবার সেই মোবাইল আমি একটু দেখাচ্ছি আপনাদের, দেখাচ্ছি ওয়েট করুন। এই মোবাইলের টাচের সিস্টেমটা দেখো, কারো কি সমস্যা বুঝতে? কিচ্ছু না, এই জায়গায় ভোল্টেজ দরকার, এই ভোল্টেজ দরকার, মাত্র হচ্ছে আমাদের এবার ধরো এখানে আমি ভোল্টেজ পেলাম না, এই ভোল্টেজ দিচ্ছে কে? তাকে টেস্ট করব, চলো যদি দেখি। আচ্ছা কে দিচ্ছে? এটাও দিচ্ছে পাওয়ার, এটাও দিচ্ছে পাওয়ার। যদি না আছে ভোল্টেজ তাহলে আমাকে কি করতে হবে? পাওয়ার কি করতে হবে? রিভলভ করতে হবে, বা এখান থেকে কানেকশন ঠিক আছে কিনা সেটা চেক করতে হবে। বাস গ্রাফিক্স শিখলে কিন্তু অনেক 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 ক্লিয়ার হবে। ধরো এখন যদি হঠাৎ করে একটা হাই এই মডেলটা দেখতে যাও, সুবিধা মনে হলো না? যদি আরো একটা বড় মডেল থেকে আরো একটু জটিল থাকবে, যদি ধীরে 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 প্রসেস করতে থাকো তাহলে কিন্তু সমস্যা হবে। এই মডেলটা দেখানোর পর যদি ওটা দেখাই তাহলে আর দেখো সমস্যা হবে। চলো এটা দেখতে পাচ্ছ, ইজিলি বোঝা যাচ্ছে না? এই মডেল যদি টাচের প্রবলেম হয় তাহলে এখানে দেখো টোটাল কয়টা ডাটা লাইন ব্যবহার হচ্ছে এখানে? একটা দুটো তিনটে চারটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তাই না? পাঁচটা আর ছটা, টোটাল আমাদের 6টা ডাটা লাইন। আর এখানে দেখো 3টে ভোল্টেজ লাইন ব্যবহার হচ্ছে। এটা তিনটের মধ্যে দুটো ভোল্টেজ আমাদের কোথায় যাচ্ছে? টাচে আছে। এবার পুল আপ ভোল্টেজ কে কে জানো? পুল আপ ভোল্টেজ আমি বলে দেবো কি? চলো এখানে হচ্ছে আমাদের, এটা ধরে নাও আমাদের পাওয়ার আইসি, ঠিক আছে? এইটা ধরে নাও হচ্ছে আমাদের সিপি। এবার আমাদের ধরে নাও এটা হচ্ছে আমাদের একটা যে কোনো কানেক্টর, ক্যামেরা কানেক্টর ধরে নাও, বাট টাচ, এটা টাচ তো কানেক্টরে আছে তাই না? এবার আমাদের কি হয়, তার আগে একটা সিম্পল জিনিস করে দিই, এটা ক্লিয়ার করে দিই। ধরে নাও আমার এটা হচ্ছে সিপি, এটা সিপি, ঠিক আছে? আর এইটা ধরে নাও হচ্ছে আমাদের এমন একটা আইসি, এটা স্ল্যাব। স্ল্যাব মানে গোলাপ। সিপিইউ ছাড়া মোবাইলে যত কম্পোনেন্ট আছে সবগুলো হচ্ছে গোলাপ, স্ল্যাব। এবার এখান থেকে ধরে নাও একটা এসডিএ যাচ্ছে, এসডিএ সিগন্যাল জানো তো? এসডিএ সিরিয়াল ডেটা, এই সিগন্যাল, ঠিক আছে? কে দেবে আমাদের ম্যাক্সিমাম সিগন্যাল বাড়ায় সিপিইউ বা পাওয়ার দেয়, তাই না? এখান থেকে একটা সিগন্যাল যাচ্ছে, ধরে নাও সিগন্যাল ঠিক এইভাবে যায়, একটু ভুল হয়ে গেল, ঠিক আছে? এটা বক্স থাকে, ঠিক আছে? এরকম ধীরে ধীরে করি, 0101 বাইনারি কোড 0101, তাই না? ভোল্টেজ অত কিছু না, এই যাচ্ছে, ঠিক আছে? এরকম আমাদের সিগন্যাল যায়, কিন্তু আমাদের এখানে একটা ক্যাচ আছে। ক্যাচ হচ্ছে সিগন্যাল তো এখানে যাচ্ছে, এখানে দিকে যাচ্ছে, একটু পরে গিয়ে না সিগন্যাল উইক হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? উইক হয়ে যাচ্ছে। ওই এটা স্ল্যাবের কাছে যেতে 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 সিগন্যাল আর নেই, জিরো হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? জিরো। সিগন্যাল আর নেই। তার মানে ধরুন এখানে আমরা একটা ট্রাকের করে একটা জিনিস নিয়ে যাচ্ছে, যেতে 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 মাঝখানে আমাদের কি হচ্ছে, একটা ট্রাকটা দাঁড়িয়ে মানে ক্যাপেবল না অতটা, যে কি এত এখান থেকে ডাইরেক্ট কলকাতা যাও অতটা ক্যাপেবল না। প্রথমতে স্টার্ট তো ঠিক নিচ্ছে, তারপর কি হচ্ছে, ধীরে 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 ইঞ্জিন অফ। এখন কি করতে হবে আমাকে? তাহলে জানতে পারছি রিপেয়ার করতে এখন যদি আমাকে এই সিগন্যালটা যদি আমি পৌঁছে তেল ভরতে হবে কেন? আচ্ছা এই সিগন্যালটা যদি আমাকে এখানে পৌঁছাতে হয় তাহলে এখন তেল ভরতে হবে, তাই তো? লোড কমাতে হবে, লোড। এই সিগন্যাল যদি পৌঁছাতে যায় তাহলে আমাদের একটা আরেকটা ট্রাক নিয়ে আসতে হবে, আরেকটা এমন একটা জিনিস নিয়ে আসতে হবে সেটা ধাক্কা মেরে নিয়ে যেতে পারে টেনে, তাই না? এখন সেটাকেই বলা হয় আমাদের পুল আপ ভোল্টেজ। সেই ভোল্টেজ আমাদের ম্যাক্সিমাম পাওয়ার থেকে আসে, যেটাকে 1.8 ভোল্টে দেয়। এখান থেকে আমাদের কি হবে, আমাদের এখানে একটা রেজিস্টার ব্যবহার হবে। কি হবে? ডাইরেক্ট না দিয়ে আমাদের একটা রেজিস্টার ব্যবহার হয়ে এই রেজিস্টারটা আমাদের কি হবে, এখানে থাকবে। এখানে কত ভোল্টেজ থাকবে? ফিউচার কাজ করবে নাকি? না, এখানে হাই ভ্যালু রেজিস্টার থাকে, অ্যাম্পিয়ার অনেক কমায়। তখন এখানে যদি ডাইরেক্ট 1.8 ভোল্টেজ যদি সিগন্যালকে ডিস্টার্ব করবে, এখানে একটা হাই ভ্যালু রেজিস্টার ধরে নাও, এখানে আমি 10 কে থাকে না, 100 কে 2.2 কে থাকে অথবা 1 কে থাকে।
ঠিক আছে, ম্যাক্সিমাম যদি সিপিইউ কাছে এইসব পুল ডাউন ডিস্টার্ব হয়ে যায় এইসব আর ভেরিয়েবল থাকতে পারে, 100 কেও থাকতে পারে। এবার এই ভোল্টেজ আমাদের কি যায়, আমাদের এই ভোল্টেজে আমাদের হচ্ছে এই ভোল্টেজ ইনজেক্ট হয়, এই লাইনে কি হয় যে আমাদের এই পুল আপ ভোল্টেজটা ইনজেক্ট হয়। তখন এক কথা ভোল্টেজটা হচ্ছে পুল করছে, পুল মানে কি আমাদের তুলছে, তাই না? পুল মানে তো তোলা, তাই না? আমাদের এই সিগন্যালটাকে তুলে একদম যেরকম স্টেবল সেরকম আমাদের স্টেবলে আমাদের কি করছে, পৌঁছে দিচ্ছে। তার মানে এক কথা বলতে গেলে এইটা হচ্ছে আমাদের সিগন্যালটাকে ধাক্কা দেওয়া, বুস্ট করার কাজ করছে। একটা যদি বুস্ট বলে কথাটা কিন্তু ঠিক হবে, এই ভোল্টেজটা কি করছে, আমাদের বুস্ট করে আমাদের ঠিক জায়গায় পৌঁছানোর আমাদের এখানে কাজ করছে। তাহলে এটাকে বলা হয় আমাদের পুল আপ ভোল্টেজ। আর এই রেজিস্টারটার নাম হবে আমাদের পুল আপ রেজিস্টার। রেজিস্টারের কাজ হবে একই, কিন্তু ওর জায়গায় ধরে না হচ্ছে কেউ যদি একটা মানুষ যে যে পজিশন থাকে সেই সেই পজিশনের নাম হয়ে যায় না, এ হচ্ছে এই ভোল্টেজ তোলার কাজ করছে, এই জন্য এর নাম হচ্ছে পুল আপ ভোল্টেজ। ধরে না কোনো মানুষ গেটে দাঁড়িয়ে আছে, সে দারোয়ান হয়ে যাচ্ছে, কেউ এখানে বসে আছে, তার আলাদা আলাদা ডিভিশন হয়ে যাচ্ছে, কিন্তু সে অ্যাকচুয়ালি দেখতে গেলে কি হিউম্যান, তাই না? ওরকমই এই রেজিস্টারটা যেই পজিশনে আছে সেই অনুযায়ী ওর নাম। এটা হচ্ছে আমাদের এই ভোল্টেজকে পুল আপ লাইনে আছে, তার জন্য এই রেজিস্টার নাম হচ্ছে পুল আপ রেজিস্টার। যেটা কিনা আমাদের নরমাল উইক সিগন্যালকে কি করছে, উইক সিগন্যালকে কি করছে, আমাদের উইক সিগন্যালকে আমাদের যেটা কিনা উইক হয়ে যাচ্ছে সেটাকে এখানে পুল আপ সার্কিটে এসে আমাদের সেটাকে বুস্ট করে আমাদের সঠিক জায়গায় সঠিক লোকেশনে পৌঁছানোর কাজ করছে, তাই না? তাহলে এটা পুল আপ ভোল্টেজের সম্বন্ধে কি মোটামুটি বুঝলে? তাহলে কিন্তু শুধুমাত্র একটা জিনিস বুঝতে হবে, সিগন্যাল লাইন চেক করলাম ভ্যালু আছে, শুধু এই ভ্যালু চেক করলে হবে না, সেই লাইন যদি পুল আপ সার্কিট ব্যবহার হয় তাহলে সেই লাইনে আমাদের কি চেক করতে হবে, রেজিস্টার। এবার একটা প্রশ্ন যদি করি, কেউ বলতে পারো কি, দেখো এখানে ধরো পি পি কিউ আর এখানে ধরো নাও আমার একটা লাইন যাচ্ছে, ঠিক আছে, এটা সিগন্যাল লাইন, তাই না? এটা সিগন্যাল লাইন যাচ্ছে, এটা সিগন্যাল লাইন যাচ্ছে স্ল্যাবে, আর পাওয়ার থেকে ধরো না একটা হচ্ছে আমাদের পুল আপ ভোল্টেজ, রেজিস্টারে একটা পুল আপ ভোল্টেজ যাচ্ছে, ঠিক আছে, যেটা কিনা আমাদের 1.8 ভোল্ট। তাহলে এখন বলো এখানে তো সিগন্যাল, তাই না? এখান থেকে 1.8 একটা রেজিস্টার হয়ে গেল, তাহলে কি এইখানে আমি কি কোনো ভোল্টেজ পাবো? হ্যাঁ ভোল্টেজ পাবো, ইনপুটে তো অবশ্যই ভোল্টেজ পাবো, ওখানে অবশ্যই ভোল্টেজ পাবো, এখানে ভোল্টেজ পাবো তো খুব ভালো 1.8। তার মানে বুঝতে হবে সিগন্যাল লাইনে যদি ভোল্টেজ থাকে তাহলে একটা কোথাও থেকে পুল আপ হয়ে আমাদের এখানে স্যার 1.8 কি পাবো স্যার? 1.8 রেজিস্টারের জন্য কমবে নাকি লাইনটা? রেজিস্টারের মধ্যে ওই অ্যামাউন্ট কমবে, কারেন্টের বেশি বেশি কারেন্ট যাবে না, ভোল্টেজ একই থাকবে, কারেন্টের অ্যামাউন্ট কমবে, ক্যাপাসিটি কমে যাবে, ক্যাপাসিটি কমে যাবে। যেখানে ধরো না আগে অনেক অনেক কারেন্ট যাচ্ছে সেখানে কারেন্টের অ্যামাউন্টটা কমবে। বিদ্যুৎকে বাধা। হ্যাঁ বলো, কে বলছিস কিছু? স্যার আমি বলছিলাম যে ওই লাইনের যে যে ফ্রিকোয়েন্সিটা মানে যে ভোল্টেজটা ওই লাইনটা মানে সিরিয়াল ডাটা বা সিরিয়াল ক্লকে, সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লকে ম্যাক্সিমাম থাকবে। হ্যাঁ বলো। হ্যাঁ তো ওই লাইনটা যত ভোল্টেজ এই রেজিস্টারটা কি সেই অনুযায়ী লাইন থাকবে নাকি? এই রেজিস্টারটা ম্যাক্সিমাম আমাদের 2.2 কে থাকে। রেজিস্টারের কাম কিন্তু ভোল্টেজকে ড্রপ করা না, ভোল্টেজকে ড্রপ করে, কিন্তু এইসব রেজিস্টার আমাদের অ্যামাউন্ট কে কমায়। অ্যামাউন্ট বলতে ধরো না একটা হচ্ছে বড় পাইপ দিয়ে যদি জল যায়, ঠিক আছে, একটা জল যাচ্ছে সেটা হালকা একটা পাইপ দিলাম, সেটাতে জল যাচ্ছে, এবার যে জলের স্পিডটা সেটা হচ্ছে ভোল্টেজ, আর যেটা অ্যামাউন্ট সেটা হচ্ছে অ্যাম্পিয়ার, বুঝতে গেল? তারপরে আমরা কি করলাম, এখানে ভোল্টেজকে কমালাম না, শুধু কারেন্টে কি করলাম, অ্যামাউন্টকে কমালাম, যেন আমাদের ব্যাটারির চার্জ সেভ হতে থাকে, বেশি বেশি কারেন্ট ব্যবহার হয় যেন ব্যাটারির ব্যাকআপ কম না দেয়, বুঝা গেল মোটামুটি? চলো তাহলে আমাদের এই পুল আপ সার্কিট কি ব্যবহার হয়, সিগন্যালকে বুস্ট করে। এবার হচ্ছে এটা এক্সটার্নাল পুল আপ বলা হয়, এটাকে কি বলা হয়, এক্সটার্নাল পুল আপ। এবার ইন্টারনাল পুল আপ ব্যাপারে কি জানো, ইন্টারনাল পুল আপ নামই তো শুনি সিপিইউর মধ্যে এটা বলার কথা না, যে আমি বলেছি কাউকে বলবো না দিনাদের বলে এইসব এখন কেন মাথায় ধরতে বলেছে, চলো এখন সামনে এসছে ওই জন্য আমি বলছি, ঠিক আছে? এখানে হয় না ইন্টারনাল পুল আপ বলতে কি, আমাদের অলরেডি সিপিইউ, এটা সিপিইউ আমাদের এখানে ভোল্টেজ থাকে না, ভোল্টেজ থাকে ধরুন এখানে 1.8, এখানে হচ্ছে ধরুন আমাদের এখানে সিগন্যাল যাচ্ছে না, সিগন্যাল যাচ্ছে। এবার এই সিগন্যালের এই বল, এইখানে একটা বল, এখানে একটা বল, এই ইন্টারনালি এখানে আছে কানেক্ট করতে, এখানে 1.8 বুঝতে পারছো তো, সিপিইউর ভেতর দিয়ে আমাদের এখানে ইন্টারনালি এখানে আমাদের পুল আপ দিয়ে দেয় ভোল্টেজ, তারপরে বুঝতে গেল ভিতরে থাকে না আমাদের রেজিস্টার থাকে না, সিপিইউ মেইনটেইন করে ওটা, ঠিক আছে? সিপিইউ ইন্টারনালি একটা ভোল্টেজ সিগন্যালকে দিয়ে দেয়, তাহলে যখন ইন্টারনালি এখানে সিগন্যাল দিয়ে দেয়
তার তখন কিন্তু কোনো এক্সটার্নাল আর পুল আপ সার্কিটের ব্যবহার হয় না, তখন ইন্টারনালি আমরা হচ্ছে পুল আপ সার্কিট ব্যবহার করি ডাইরেক্ট আইসির ভিতরে আইসির ভিতরে, সেটা আমরা চোখে দেখতে পাবো। স্যার বুঝবো কি করে? ভোল্টেজ মেপে যে ডেটা পুল আপ লাইনে 1.8 ভোল্টেজ আসছে কি না আসছে, যদি না আসে বুঝতে হবে সমস্যা আছে। চলো এবার চলে যায় সার্কিটে মাথা খারাপ করার জন্য আজকে সবার ব্রেন আর হ্যাং করে আচ্ছা হ্যালো এখানে দেখো মোটামুটি এখানে তো বুঝতে পারছো যে এখানে এই সব আসছে, একটা পুল আপ সার্কিট আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি, বুঝতে পারছো কি না? প্রত্যেকটা ডেটা লাইনে তাহলে 1.8 ভোল্ট পাবো। প্রত্যেকটা না, সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক ওই দুটোতে প্রত্যেক জায়গায় ভোল্টেজ পাবো। কখনো থাকে না, ম্যাক্সিমাম পাবে। ধরে নাও এটা অনেকটা দূরে ট্রাভেল করতে হলেও ওটাকে ভোল্টেজ দিচ্ছে, কোনো তো ধরো কাছেই ট্রাভেল করতে হবে, সেটা কি আর ভোল্টেজ দেবে? যেটাই থাকবে সেটা এরকম বুঝতে পারবে। এখানে তো একটা পুরো সার্কিট ব্যবহার হয়েছে, কি বুঝতে পারছো বলো দেখি কি ব্যবহার হয়েছে কি পাই? জুম করুন স্যার আর এটা রেজিস্টার দেখতে পারবে না। এখানে একটা পুল আপ সার্কিট ব্যবহার হয়েছে, কি ধরতে পারছো? আমি একটু দেখো, ওই তো রেড কালার লাইনে একটা রেজিস্টার ব্যবহার করব স্যার। দেখো ভালো করে দেখো, ব্রেন লাগাও। রেড কালার কোন কালারটা দেখে এই পার্পল কালার, ঠিক আছে, পার্পল কালার আর একটা এই তো স্কাই কালার টাইপ, ঠিক আছে। এই দুটো দেখো, এটা হচ্ছে সিরিয়াল ডাটা আর এটা সিরিয়াল ক্লক, সেম দুটো লাইনে। অন্য কোনো লাইনে ক্লক আছে না নেই এবার দেখো ওই দুটো রেজিস্টার হবে, এই দুটো লাইন এখান দিয়ে গেছে এখানে গেছে ডিসপ্লে কানেক্টর গেছে, তাই না? তার মাঝে দেখো একটা রেজিস্টার দিয়ে একটা রেজিস্টার দিয়ে এই লাইনে কি করেছে ভোল্টেজ ইনজেক্ট করা হয়েছে, আবার এই ভোল্টেজে আরেকটা রেজিস্টার দিয়ে আরেকটা লাইনে ইনজেক্ট করা হয়েছে। শুধুমাত্র এখান থেকে যে ফ্রিকোয়েন্সি যাচ্ছিল সেটাতে উইথ যাচ্ছে, সেটাকে আরো কি করলো স্টপ করে দিল। বুঝা গেল? তাহলে এটা পুরো সার্কিটটা মোটামুটি দেখো বুঝতে পারছো না? যেখানে একটা সিগন্যাল যাচ্ছে না তার মাঝে সিগন্যালের মাঝে দুটো রেজিস্টার দিয়ে দুটো লাইনে সিরিয়াল ডাটা ক্লক লাইনে বুস্ট করিয়ে দিয়েছে। দুটো সিরিজে থাকবে তাই তো? দুটো সিরিজ এখানে থাকবে, দুটোই হ্যাঁ দুটো টেকনিক্যালি তো সিরিজ না, এখন সিরিজ তো মানে এক লাইনে মাঝখানে থাকবে। বলে যায় হ্যাঁ স্যার রেড লাইনের মাঝখানে তো আমি বলে যাই এক সেকেন্ড, কারো কনফিউশন রাখবো না, জিরো কনফিউশনে বাড়ি যাবে। ওকে, এই হচ্ছে আমাদের দরকার, এটা কি দরকার? সিপি। ধরে নাও এখন আমাদের দরকার পাওয়ার, কি দরকার? পাওয়ার স্ল্যাব যেখানে কিনা আমাদের সিগন্যাল যাচ্ছে, এটা ধরে নাও এস ডি এ, আর একটা থাকে এস সি এল, এই দুটো থাকে। এবার এই লাইনে আমাদের দরকার কি দরকার? বুস্ট দরকার, তাই না? বুস্ট করার জন্য আমাদের দরকার 1.8 ভোল্টেজ, তাই না? এবার 1.8 ভোল্টেজ এই এখান থেকে আবার একটা রেজিস্টার দিয়ে মেইন পাওয়ার আইসি থেকে নিয়ে নেবে। এখান থেকে আমাদের এই আইসিটা দিতে হবে। এটা হয়ে গেল। কিন্তু এবার আগে উচিত ছিল, নাহলে এক্সট্রা যে কারেন্টটা যেটা আটকাচ্ছে সেটা কোথায় যাবে? কোথায় আটকাচ্ছে? আপনি যে আটকাচ্ছে কথা বলছেন, আপনি রেজিস্টার ক্লাসই করেননি মনে হচ্ছে, ঠিক আছে আমি বলে দিচ্ছি। এখন শুধু এইটুকু বুঝুন, এখানে আমাদের দরকার কত ভোল্টেজ? 1.8 ভোল্টেজ, ঠিক আছে। এবার কার প্রশ্ন আছে কি আরেকটা ভোল্টেজ হবে, সেটা হচ্ছে আমাদের কি একটা রেজিস্টার হয়ে আরেকটা ভোল্টেজ যাবে। বলো যদি এটা না করে এই রেজিস্টার থেকে এখানে পাশে আরেকটা রেজিস্টার বসে এই ভোল্টেজটাই আবার যদি নিয়ে এখানে দিই তাহলে হবে না? আমার তো 1.8 ভোল্টেজ দরকার, তাই না? ডবল না করে ম্যাক্সিমাম এটাই থাকবে, একটা ভোল্টেজই আবার আছে এই রেজিস্টার হয়ে এটা চলে যাবে, মানে একটাই ভোল্টেজ দুটো রেজিস্টার দিয়ে দুটো লাইনে গেছে। এবার কেউ যদি বলো যে কারেন্ট, এবার হচ্ছে ধরে নাও রেজিস্টারের কাজ শিখিয়ে দিলাম, ঠিক আছে। এখানে ধরে নাও আমাদের একটা পাওয়ার আইসি আর এখানে ধরে নাও আমাদের রেজিস্ট্যান্স। রেজিস্টারটা শুধু গ্রোথ করে স্যার। ঠিক আছে, ভোল্টেজকে গ্রাউন্ড কেন ফেলবে? এই দেখুন এখানে হচ্ছে আমাদের একটা লাইট দরকার, ঠিক আছে, এখানে কিছু একটা জ্বলছে, ঠিক আছে। এখানে যখন কিনা আমাদের ভোল্টেজ যাচ্ছিল বিনা রেজিস্টার, যখন তো ডাইরেক্ট যাচ্ছিল, তাই না? এখন কি করলো, এই কারেন্টটা তো যাচ্ছে ঠিক আছে, কিন্তু এটা কি করছে? ব্রেক হচ্ছে অনেকটা, অনেকটা কি হচ্ছে, রাস্তাটাকে আমাদের বাধা যাচ্ছে, মানে এক কথা বলতে কারেন্টটা এখানেই তো আটকে, এখানে আমাদের
যখন যাচ্ছে তখন ধীরে 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 যাচ্ছে না কমে রেজিস্ট্যান্স যাচ্ছে, হ্যাঁ। কমে যাচ্ছে মেন কথা এখানে আমাদের গ্রাউন্ডে ফেলার দরকার নেই যদি গ্রাউন্ডে ফেলতে হবে তাহলে সেই তো গ্রাউন্ডে যদি ফেলতে হবে সেই তো আমাদের পাওয়ার লস হচ্ছে পাওয়ার লস হচ্ছে না তার থেকে ভালো হয় ডাইরেক্ট দিয়ে দাও হ্যাঁ, ঠিক কি না একদম। স্যার ওই সময় বলেছিল ওখানে একটা ডায়োড দিয়ে ওই লাইট ওটা আলাদা সার্কিট আমি যে সার্কিটটা বলছি কোন সময় কি ছিল সেগুলো ভুলে যাও আমি যে সার্কিটটা দেখাচ্ছি সেইভাবে বুঝে দাও দেখো অনেক সময় স্কিপ করা থাকে অনেক জিনিস স্কিপ করা থাকে যখন সেকশন হতে থাকবে আরো জিনিস বুঝতে থাকবে তখন হয়তো বুঝলে যখন যদি পুল আপ সার্কিট পুল আপ ডাউন থাকে তখন হয়তো কিছু বুঝবে না অনেক সার্কিট আছে বলা হয় যে ফিডব্যাকের জন্য কিন্তু অ্যাকচুয়ালি ওটা ফিডব্যাকের জন্য না যখন এই অ্যাকচুয়াল ক্লাস করবে তখন বুঝতে পারবে যে এইটা এই কানেকশনটা এই জন্য করা এখানে কোনো ডায়োড ব্যবহার হবে না যেরকম ডাইরেক্ট ডায়োড ওরকম ডাইরেক্ট ডায়োডই ব্যবহার হবে চলো দেখি যাই একটু স্ক্রল একটু ডাউন আমি তো ওটার কথা বলছি কথা কিন্তু কোনটা ভালো বলছো বলো বলো ওই যেটা আমি বললাম ওই ডায়োড ভোল্টেজ যেটা বেশি যেটা গ্রাউন্ড করার সময় ডায়োড দিয়ে একটা আটকে হবে ও ওটা হচ্ছে জেনারেল ডায়োডের কথা বলছো তাই না এখানে বেশি ভোল্টেজের কোনো তো হচ্ছে না সেটার কথা বুস্ট করে না ভুল হয়ে গেছে ওটা তো আমরা ভোল্টেজ না বাড়াচ্ছি না কমাচ্ছি কিছুই করছি না রোধ করছে রোজ করছি ওকে এবার তাহলে এখানে বুঝতে পারছো এই সিস্টেমটা থেকে বুঝতে পারছো যদি বলো এই সিস্টেমটা কেমন এখানে দুটো 1.8 নেই কেন এই দুটো আসেনি কেন একটাই দিয়ে আরেকটা এই 1.8 এর হচ্ছে রেগুলার 1.8 মানে এই 1.8 টা ফ্লপের কাজ করে আর যেখানে যেখানে দরকার সেই সেই জায়গায় এই 1.8 ভোল্টেজটা আমাদের কি হয়ে যায় ডিস্ট্রিবিউট হয়ে যায় মানে এক কথা বলতে গেলে এই 1.8 টা সব জায়গায় থাকে ভিপিএইচ এর মতো কোন জায়গায় দিয়ে ভিপিএইচ এর জন্য কোন সময় যদি আমার 1.8 দরকার তাহলে এই 1.8 ভিপিএইচ এর মতো সব সময় থাকে এই 1.8 এটা নিতে হবে বুঝলেন এখন হচ্ছে এটা পুল আপ সার্কিট দেখো এই পুল আপ রেজিস্টার যদি খারাপ হয়ে যায় কানেকশন যদি খারাপ হয়ে যায় এই ডাটা লাইনে আমরা কি ভ্যালু পাবো না পাবো ভ্যালু পাবো ভ্যালু তো পাবো কিন্তু ভ্যালু পেলে তো 100% আমরা সেই জিনিসটাকে রিপেয়ার করতে পারলাম না এই ডিপে যেতে হবে যে আমাদের পুল আপ সার্কিটের কারণেও কিন্তু আমাদের ডিস্টার্ব হতে পারে এখন বুঝতে হবে যে ডাটা পুল আপ লাইনেও আমাদের যেহেতু এখানে পুল আপ সার্কিট ব্যবহার হয়েছে এই ডাটা পুল আপ লাইনেও আমাদের কোন কোন কালার এই দুটো কালার তাই না পার্পল আর এই যে দুটো পয়েন্টে এই এক পয়েন্ট আর এই পয়েন্ট এই দুটো পয়েন্টেও আমাদের কত ভোল্টেজ পাবো 1.8 সেটা জিনিস ছিল না তাই বুঝে গেল মোটামুটি স্কিপ করবো মানে শুধুমাত্র ভ্যালু পেলেও চলবে না ওই দুটো পয়েন্টে ওটা ভোল্টেজটা চেক ভোল্টেজ শুধু আমি একটু ডিপে ঢুকালাম যখন কিনা আমি এইগুলো নরমালি সবগুলোতে ভ্যালু চেক করলাম সবগুলোতে ভোল্টেজ চেক করলাম ঠিক আছে তারপরেও কেন হচ্ছে না তারপরেও যখন হচ্ছে না তখন হচ্ছে ওই সিস্টেমটা আমি চেক করব মোটামুটি বোঝা গেল মানে স্টেপ বাই স্টেপ যখন হচ্ছে না তখন যাব হঠাৎ করে ধরো একটা মানুষের মাথা মধ্যে যদি হঠাৎ করে আগে মাথার আগে নরমাল ট্যাবলেট দিয়ে দেখবো সব হচ্ছে কিনা যখন ট্যাবলেট হবে না তখন কাঁচি চালাবো সিজার পরে ডাটা লাইনগুলো আমরা টেস্ট পয়েন্টে কেমন ঢুকেছি টেস্ট পয়েন্টটা দিয়েছে শুধুমাত্র চেক করার জন্য এখন যে মোবাইলে দেয় এখানে এখানে চেক করলে এখানে চেক করতে হবে এখানে চেক করলে এখানে চেক করতে হবে টেস্ট পয়েন্ট কেন থাকে জানো তো শুধু টেস্ট করার জন্য এখন যে মোবাইলে থাকবে টাচটা মোটামুটি বোঝা গেল প্রথমে ভোল্টেজ চেক করলাম ডেটা চেক করলাম টাচ ক্যামেরা আর কোনটা গ্রাফিক সেকশন সব একই ক্যাটাগরিতে হচ্ছে না আর যেটা ইনপুট নিচ্ছে ওটাই আউটপুট নিচ্ছে এইটুকু ঠিক আছে ধরে নাও এই রেজিস্টারটা ধরে নাও শুধুমাত্র ভোল্টেজটা ফিল্টার করছে এরকম ভেবে না এটা ভাবলেও অসুবিধা নেই অ্যামাউন্ট ড্রপ করছে অ্যামাউন্ট বলতে কি বললাম না অ্যাম্পিয়ার কি সমস্যা অ্যাম্পিয়ার কি জানো ধরে নাও এক কথায় বলতে পাওয়ার সেভিং এর কাজ পাওয়ার সেভিং বলতে কি জানো ব্যাটারি বেশিক্ষণ চলে ডাইরেক্ট দিলে হতো ব্যাটারি যদি বেশিক্ষণ চলার জন্য আমাদের রেজিস্টারটা ব্যবহার ঠিক আছে এইটুকু বুঝি ক্লিয়ার তো এবার লাইটে তো যাবো আগে তো বাকিগুলো আমি ক্লিয়ার করে নি তারপর তো যাবো আমরা ফিঙ্গারপ্রিন্ট এখানে অনেক কিছু শেখা দেখো পুল আপ যখন লাইটে আসবে অন্য কোনো সার্কিটে আসবে তখন বুঝতে সুবিধা হবে না পুল আপ জিনিসটা কি জিনিস লাইটে তো যাবো আরেকটা কি যেন দেখাবো ভাবছিলাম ফিঙ্গারপ্রিন্ট আছে ফিঙ্গারপ্রিন্টটা এখন না ফিঙ্গারপ্রিন্টটাও দেখাবো একটু পরে ফিঙ্গারপ্রিন্ট খারাপ হয়েছে খুব কম শুনেছে হয় কম ছিঁড়ে যায় ওয়াটার কেমিক্যাল কারণে হয় ছিঁড়ে যায় এসব ছিঁড়ে যায়
ওটা পরে বলছি, এখন কি করাবো আমি সেটা ভাবছি না। কাজ মোটামুটি হলো তাই না? অন্য একটা মডেল দেখি আর ফুল রাউন্ডটা আপনারা রাউন্ডটা যেটা দরকার সেটা শেখো। এখন যে সার্কিটটা আমাদের ফুল আপের কাজ সেটা ফুল আপের শেখো। যখন ডাউন আসবে সামনে তখন ডাউন হবে। 15 মিনিটের টিফিন হবে? 15 মিনিটে না 30 মিনিটে টিফিন দেবো আর কই। খেতেই হবে কেন? নাতেই থাকবে। আরে কাউকে তো জিজ্ঞেস করছে না, জিজ্ঞেস করছে ঠিক আছে, অত আলোচনা কোনো ভালো। এখন এমন একটা মোবাইল দেখায় যার পিডিএ নেই, তার টাচ সেকশনটা একবার দেখায়। একদম বলেছিলেন না আপনি? দেখাচ্ছে। এখানে কি টাচ অলরেডি দিয়েছে? হ্যাঁ টাচ। এবারে পরে নোট 9 এ আছে। এখানে দেখুন, এর টাচ আরো ইজি, তাই না? এর যদি ডিসপ্লে চেঞ্জ করেছেন, দুটো তিনটে ডিসপ্লে চেঞ্জ করেছেন, তাও টাচ হচ্ছে না, কোনো ছবি আসছে টাচ হচ্ছে না, তখন এই টাচ সেকশনটা খুলবেন। টাচ সেকশনটা খুলে দেখুন এখানে সবগুলো এগুলো কোন লাইন? তার মানে এইগুলো সবগুলোতে ডেটা চেক করবেন। আর এখানে আমাদের কত ভোল্টেজ আসছে? একটা ভোল্টেজ আসছে। এটা কত ভোল্টেজ? 1.8 ভোল্টেজ। এখানে কি কত পুল আপ সার্কিট ব্যবহার হচ্ছে দেখি, কেউ ব্রেন লাগাতে পারবে দেখি। হচ্ছে না? তার মানে হচ্ছে এই যে এই কানেকশন আর এই কানেকশন, এই দুটোতে আমরা কি পাবো? 1.8 ভোল্টেজ পাবো না? এই পুল আপ সার্কিটের রেজিস্টার গুলো ভেঙে যাবে, তাহলে সমস্যা হবে কি হবে না? চেক করার মধ্যে এখানে কি আছে? এখানে 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 সবগুলোতে ভ্যালু, এখানে ভোল্টেজ, আর এই জায়গাতেও ভোল্টেজ, আর এই রেজিস্টার এই পারেও ভোল্টেজ। ওকে, আরো 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 ডাউট ক্লিয়ার করতে হবে। আরো কারো যদি প্রশ্ন থাকে তাকে বলতে হবে। নতুন ধরনের কিছু মডেল বলুন যে মডেল বলুন। পোকো আসছে স্যার। OnePlus এর কোইটা ডায়াগ্রামে দেওয়া নেই, রিয়েল বোর্ড লাগবে। স্যার যেটা বললাম Vivo V20 দেখা, V20 ছাড়া। যেটা আছে অ্যামোলেডের যে লাইট ছিল আশেপাশে আমি ছেড়ে দিই জিনিসটা। লাইট সেকশন পুরোই বাকি। মডেল তো অনেক সেট থাকে না তো। এমনি চিনে বেশিরভাগ চিনতে পারবেন না। তাও আলাদা ম্যাক্সিমাম চিনতে পারবেন না। ম্যাক্সিমাম স্যার যেগুলো বর্ণের মধ্যে যে মডেল নেই তাহলে আর কি করবে? রিটার্ন করে দিতে হবে কথা বলো না, নিজের মধ্যে ক্লাস করে দেবো। এই চুপ কর না শুধু কি হচ্ছে বলো? এই দেখো, যতক্ষণ আছি ঠিক আছে, কিন্তু চাচ্ছ যে ধরে 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 সবাইকে বলি। সামনে বসে যদি এত গল্প করো তাহলে কি করে হবে? পিছনে তুমি ঠিক আছে মানা যায়, সামনে বসে তাহলে এত গল্প করলে হবে? নিজে বুঝছো ঠিক আছে, পরকে বুঝাতে যেও না, সবথেকে খারাপ জিনিস। নিজে ভালো করে বোঝো, যে বুঝতে পারছে না আমার সাথে ইন্টারাপ্ট করবে ডাইরেক্ট। 10 বার বললে 10 বার বোঝা বলছি তো। চল, কি বললাম? বর্ণের মধ্যে যদি না থাকে মডেলটা। হ্যাঁ, বন্ড যদি না থাকে, তাহলে বন্ড যদি না থাকে কি করবে? এক কথা যদি বলি, তাহলে একটা সেম মোবাইল লাগবে, তার ভ্যালু টুকটাক টুকটাক করে চেক করে নিজে নিজের বন্ড তৈরি করতে পারবে। সেকেন্ড, ওই সেম আইসি ধরে কাজ করে যায়। আইসি ধরে কি বলতো? ফর এক্সাম্পল, তো ধরো PMI 8950 সব কাজ কিন্তু এক। তার বলেও এই এত নম্বর বল থেকে ওই একই কানেকশন যাবে, অত নম্বর বল থেকে ওই একই কানেকশন যাবে, অত নম্বর বল থেকে ওই একই কানেকশন যাবে। ওইটা আমি হচ্ছে প্র্যাকটিক্যাল না দেখাতে পারলে, দেখালে বুঝতে পারবে না। একটা মোবাইল থাকবে যার হচ্ছে অন্য তার স্কেমেটিক থাকবে না থাকুক, অন্য স্কেমেটিক থেকে তার কাজটা কিভাবে করবে? সেম বোর্ড লাগবে। সেম বোর্ড না, সেম সেম আইসি লাগবে। আইসিটা অন্য স্কেমেটিক করবে। সেম বোর্ড থাকলে তো হয়ে গেল, তার মেমরি দেখো এটা মাপ, মেমরি দেখো এটা মাপ। আমরা নিজেরাও এরকম করি। চল এটা আমি দেখাবো প্র্যাকটিক্যাল, বলছি তো। আর এখনকার দিনে 90% বন্ধ পেয়ে যাবে। এখন আমি একটা মোবাইল দেখাবো বলছি, হায়ার মডেল, যার কিনা টাচ দেখাতে হবে, তাই তো? ভিভোর খুলি V20 স্যার V20 ভি সিরিজ কোথায়? স্যার উপরে V20 এটা খুলি, ঠিক আছে? এখানে যে টাচ আছে, টাচ স্যার আপনি যেগুলো দেখাচ্ছেন এগুলো আইফোনের ক্ষেত্রে সেম। মোবাইল কিন্তু আইফোন বলে কিন্তু আলাদা আলাদা না, তার সিস্টেমটা একটু আলাদা, কিন্তু প্রসেসর আলাদা। প্রসেসর যদি আলাদা হয়
ট্রেসিং সিস্টেম আলাদা, তার ক্যাপাসিটারের এক কাজ, সবকিছু একই কাজ, তার নাম আলাদা, তার ভিপিএস নেই, তার অন্য নামে চলে। এইগুলো ডিফারেন্স ভাগ আছে। তার ভিপিএস 1.4.2 ভোল্টেজ না, ডিফারেন্ট ভোল্টেজ এরকম। ডিবেটটা আমাদের মনে লাগে এই যে দেখে না ভালো, যে বলে V20 দেখো টাচ সেকশন কি আছে, একটা দুটো তিনটে চারটে ডাটা লাইন, আর এখানে শুধুমাত্র আমাদের একটা কি আছে, একটা 3 ভোল্টেজ। এখানে 3 ভোল্টেজ আসছে, এখানে সবগুলো ডাটা লাইন ওকে আছে কিনা একটু চেক করব কিনা। এখানে আরেকটা ভোল্টেজ পুল আপ সার্কিট পাওয়ার আছে কি দেখে নিতে না, বলো তো কেউ আছে কি নেই? আছে, দেখতে পাচ্ছ? আর কোথায় আছে সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক, আর এখানে দেখো পুল আপ সার্কিট পাওয়ার আছে। তাহলে দেখো এইগুলো সবাই তো ভ্যালু তো শেখে, যে ভ্যালু আছে তাও আসছে না কেন, কিন্তু এত দিমাগ লাগায় না যে পুল আপ সার্কিটের ভোল্টেজ বাই রেজিস্টার ওয়াটার ড্যামেজ কারণে খারাপ হতে পারে। এইগুলো আমাদের ঠিক রিপেয়ার করতে হবে। এবার চলে যাই লাইট সেকশন, তাই না? লাইট সেকশন যাবো তো? হ্যাঁ যেটুকু নিচ্ছ নিতে থাকো, ঠিক আছে? তারপরে যদি আবার ভুলে যাই, আবার যদি বলো আবার রিভাইজ করো। যাবো কি যাবো না সেটা জিজ্ঞেস করো। ব্রেকের পর গেলে ভালো করে। ওই রেজিস্টার স্যার খারাপ হয়ে গেলে ওই কুলার যেটা বলে ওটা ওই খারাপ হয়ে যায়, তাহলে ওই রেজিস্টারের জায়গায় রেজিস্টার বসাবে 2.2 মানে রেজিস্টার বসাতে হবে। আমি একটা রেশিও করে দিলাম না, 1k হবে না 2.2k হবে। কি করে বুঝলাম? আমি দেখুন 10টা মোবাইল চেক করে দেখেছি, 10টা মোবাইলের সেমি কন্ডিশন। নিজেরাও রিসার্চ করবে কিভাবে অন্য মোবাইলে কি আছে, অন্য মোবাইলে কি নেই, বা অন্য মোবাইলগুলো কত ভ্যালু আছে, তো ওই কোম্পানি কত ভ্যালু করছে, এগুলো চেক করতে থাকবে। আরো নলেজ অনেক কটা বাজে এখন থেকে? আচ্ছা 3টের সময় ব্রেক দেবো, ঠিক আছে? ঠিক আছে। 3টেই দেবো, 3:30টায় ওপেন হবে। তারপর কালকে থেকে 1 ঘন্টা ব্রেক থাকবে, 12টা স্টার্ট হবে। নন স্টপ ব্রেকে এইটা বুঝেছো, এইটু আগে প্রসেস করে নাও, তারপর আবার নন স্টপে যদি বলে নন স্টপ চলবে চালাবো। তাহলে ট্রেন নিয়ে চলে আসলে তারপর চালাবে। হ্যাঁ লাইট সেকশন উঠে দেবো আচ্ছা এইখানে ব্রেক দিন। এনে দিয়ে দিন স্যার। আমি শুধুমাত্র লাইট সেকশনটা হালকা একটু ঝলক দিই। হ্যাঁ তো ঠিক আছে বিরতির পর। এটা ভালো। ওই জলি আলো এইসব করে উপরে কাজ সে বলতে এক্সট্রা এটা দেখো লাইট সেকশন। এবার লাইট সেকশন আগে এটা আমাদের জিনিস বেসিক জিনিস বুঝতে হবে। হ্যালো কি হচ্ছে হঠাৎ করে? এত বাচ্চারা মনে হয় সেই নার্সারি স্কুলে যেরকম হয় না, সেরকম একটা ক্যাচা হয়ে যাচ্ছে। এটা ওই রকম স্যার হ্যাং তো পড়াবো, আরেকটু হ্যাং না হয় কি হবে, যেন নিজের আপডেট করতে থাকো। এত হ্যাং আছে তারপর বলবো বলবে। দেখো এতদিন খুব হালকা হালকা গেছো, এখনো যদি একটু একটু না নাও তাহলে কি করে হবে? বেসিক তার কত দেবো? এবার দেখো আমাদের লাইট সেকশন চলার জন্য আমাদের এখানে আমাদের দরকার কত ভোল্টেজ? 15 থেকে টোটাল 24 ভোল্টেজ। আর এটাকে ম্যাক্স টু ম্যাক্স আমি এটাকে ধরে নিতে পারি 50, তাই না? এইটা আমাদের 50। এবার আমাদের বুঝতে হবে আমাদের মোবাইলের কত ভোল্টেজ থাকে, সেটা কিনা ডিসিআইসি থেকে বার হয়। ম্যাক্সিমাম কত ভোল্টেজ হয়? 3.7 থেকে 4.2 ভোল্টেজ আমরা এখানে পাই। তাহলে এই ভোল্টেজ দেখে এই লাইটে দিলে কি আমাদের কোনোভাবে পসিবল? না কিচ্ছু না। এক কথায় বলতে গেলে আমাদের এই যে 3.7 ভোল্টেজটা, এই ভোল্টেজটাকে আমাকে বুস্ট করে শুধু সামনে পৌঁছানো হয়। এটা বুস্ট জন্য কে ভেবে থাকো যে বুস্ট এখানে একটা মাঝে একটা বুস্ট কয়েল লাগিয়ে দেবো, আর এখানে 15 ভোল্টেজ হয়ে যাবে? না আইসি লাগবে সার্কিট লাগবে। বিনা সার্কিটে শুধু কয়েলে কিন্তু আমাদের বুস্ট হয় না। বুস্ট অনেকে ভাবে যে বুস্ট কয়েল মানে একদিক দিয়ে ভোল্টেজ আর একদিক দিয়ে বুস্ট হবে, এমন কিন্তু না। এর অনেক সিস্টেম আছে, সুইচিং এর সিস্টেম, ঠিক আছে? এবার এর জন্য আমাদের মাঝে কি দরকার? একটা সার্কিট দরকার। যে সার্কিট কি করবে? এখানে আমাদের 3 ভোল্টেজ কে ইনপুট নেবে। কত ভোল্টেজ কে নেবে? 3.7 থেকে 4.2 ভোল্টেজ কে আমাদের ইনপুট নেবে, আর আমাদের আউটপুটে একটা ভোল্টেজ বার করবে যেটা কিনা 15 থেকে 24 ভোল্ট অথবা ম্যাক্সিমাম 50 ভোল্ট, এর থেকে বেশি না। এবার এইটাই হচ্ছে আমাদের মেইন, শুধুমাত্র ভিপিএস ইন, বুস্ট ভোল্টেজ আউট। এবার বুস্টটা কখন হবে? যখন কিনা আমাদের ডিসপ্লেতে লাইট আসবে। কি আসবে? ডিসপ্লেতে লাইট আসবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে লাইট সেকশন। তাহলে লাইট সেকশনটা হালকা যদি আমি একটু দেখাই, ওকে
এটা দেন না, একটা লাইট সেকশন, এটা হচ্ছে একটা লং লাইট সেকশন, ছোট লাইট সেকশন আছে, এই না ছোট লাইট। এখানে দেখো ইনপুট কোন ভোল্টেজ, ইনপুট হচ্ছে আমাদের ভিপিএইচ ভোল্টেজ। এই ভিপিএইচ ভোল্টেজটা আইসি তে হয়ে প্রসেস হয়ে দেখো আমাদের এখানে আসছে, আর এর নাম হয়ে যাবে তখন অ্যানোড। অ্যানোড জানো ডায়োড দিন শিখেছো না, অ্যানোড মানে মাইনাস ভোল্টেজ, তাই না? প্লাস পজিটিভ। অ্যানোড মানে হচ্ছে পজিটিভ ভোল্টেজ, ঠিক আছে? আর হচ্ছে ক্যাথোড মানে মাইনাস ভোল্টেজ। তাহলে এটা হচ্ছে আমাদের মাইনাস আর এটা প্লাস। এখন দেখো আমাদের এখন দরকার কি, এখান থেকে ভিপিএইচ আসছে, আর এই ভিপিএইচটা হচ্ছে আমাদের ভোল্টেজটা বুস্ট হয়ে আমাদের এখানে কানেক্টরে আসছে। আর এখানে আমাদের ভোল্টেজ কত পাবো এই কানেক্টর এই পয়েন্টে? 24 ম্যাক্স টু ম্যাক্স 24 তো 50, তাই না? 15 থেকে, তাই না? এবার এই ভোল্টেজটা তখনই বুস্ট হবে যখন কিনা আমাদের এই আইসিটা বুস্টের জন্য কোন কোন কম্পোনেন্ট কাজে লাগে সেটা আমি বলছি। এক হচ্ছে আইসি, দুই হচ্ছে কয়েল, ডায়োড, ক্যাপাসিটর। এই তিনটে হচ্ছে আমাদের মেন কাজ। আচ্ছা, কেউ যদি না বুঝে এই তিনটে এক এক করে চেঞ্জ করতে থাকে তাহলে আমাদের লাইট কিন্তু রেডি হয়ে যাবে। তাও তুক্কা বাদ, তাহলে এখানে ইএন সিগন্যাল আসছে না, তাও সব চেঞ্জ করে কি কাজ হবে? টেকনিক হচ্ছে আমাদের সিস্টেম যদি বুঝি, এই ভিপিএস লাইন আমাদের কি হচ্ছে, আমাদের এই আইসি তে দেখে না, এখানে হচ্ছে আমাদের এই আইসি টা আমাদের ইন হচ্ছে, কি হচ্ছে ইন হচ্ছে, আর এই ভোল্টেজটা আমাদের এখানে হচ্ছে কি আছে, দাঁড়িয়ে আছে। কি আছে আমাদের ভোল্টেজ এখানে দাঁড়িয়ে আছে। আবার এই ভোল্টেজটা আবার দেখতে পাচ্ছি কয়েল হয়ে, ঠিক আছে, এইটা এই পর্যন্ত আবার এখানে দাঁড়িয়ে আছে, কি আছে, মানে এখানে লাইন আছে, মানে এখানে দাঁড়িয়ে আছে না। এই ভোল্টেজটা কিন্তু এখান দিয়ে আমাদের ইন হবে না, শুধুমাত্র এখানে কিন্তু দাঁড়িয়ে থাকবে। আর এই ভোল্টেজটা কিন্তু এখানে ভেতরে ইন হয়ে এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এবার এই ভোল্টেজটা কোথায় চলে যাচ্ছে, এই ডায়োডের এইদিকে পজিটিভ, এইদিকে হচ্ছে নেগেটিভ। তার মানে এটা পজিটিভ ভোল্টেজ আর নেগেটিভ ভোল্টেজ পজিটিভ মানে ভোল্টেজ পাস করবে কি করবে না, করবে। পাস করলো, এই ক্যাপাসিটর হলো, এখান থেকে আমাদের হয়ে গেল ভোল্টেজ নরমালি কানেক্টেড চলে আসলো। এখন এখানে কত ভোল্টেজ আছে? 50 15 থেকে 50 24 3.7 থেকে 4.1 যতক্ষণ না এখন তো আইসি কাজই শুরু করেনি, শুধু থেকে না, নরমালি কি হচ্ছে আমাদের ভিপিএইচ ভোল্টেজটা আমাদের এই আইসি এর ইনপুটে আসছে, তারপরে কয়েল দিয়ে এখান দিয়ে আবার এই আইসি দিয়ে আমাদের এখানে আসছে। মানে এক কথা বুঝতে হবে, এক হতে পারে আমাদের লাইন ব্রেক, আর এক হতে পারে ভোল্টেজ বুস্ট হচ্ছে। লাইটে তো দুটোই প্রবলেম হতে পারে, এক হতে পারে ভোল্টেজ বুস্ট হচ্ছে না, আর একটা হতে পারে লাইন ভোল্টেজ এখানে আসছেই না। লাইটে তো দুটো ফল্ট হয়, কি ফল্ট? ভোল্টেজ বুস্ট না হওয়া। তাহলে দেখো এখানে যদি আমি ভোল্টেজ পাই, এখানে যদি ভোল্টেজ পাই, কত ভোল্টেজ? 4 ভোল্টেজ যদি পাই, তাহলে এখানে বুঝতে হবে কোন কোন জিনিস আমার ঠিকঠাক কাজ করছে, বলো দেখি। ঠিকঠাক কাজ করছে। এক কথা আমি বলে দিই, এক কথা হচ্ছে আমাদের এখানে ভিপিএইচ লাইন ঠিক আছে। দেখো মোবাইলের টিন না খুলে আমাদের কানেক্টরে শুধু একটা ভোল্টেজ মেপে কতটা মানে ক্লিয়ার হয়ে যায়। দেখো এখানে হচ্ছে আমাদের ভোল্টেজ, এখানে আমাদের ভিপিএইচ লাইন ঠিক আছে। এই কয়েল যদি কাটা থাকতো নিশ্চয়ই ভোল্টেজ হতো না। কয়েল শর্ট হতে পারে, শর্ট বলতে কি এরকম কয়েল ধরে জড়ানো থাকতো, এরকম ডাইরেক্ট শর্ট হতে পারে, সেটা আলাদা কথা। এখন মোটামুটি বুঝতে পারছেন 50% আমাদের কয়েল কি আছে, ওকে আছে, যেখান থেকে ভোল্টেজটা পাস করছে। এবার এই যে ডায়োডটাও কি করছে, আমাদের ভালো আছে, ওকে আছে, তাই না? ভালো আছে বলে এখানে তো ভোল্টেজটা পাঠাচ্ছে। এবার এখানে যে পাঠাচ্ছে এটাও ঠিক আছে। এবার হচ্ছে আমাদের সিরিজে যে ফিউজ আছে, এই ফিউজটাও ঠিক আছে। এই ক্যাপাসিটর যদি শর্ট থাকতো তাহলে কি ভোল্টেজ কি পাতো না, তার মানে ক্যাপাসিটরটাও আমাদের মোটামুটি কি আছে, ঠিক আছে। তারপরেই আমাদের এখানে ভোল্টেজটা আমরা পাচ্ছি। এবার এই ভোল্টেজ যদি এখানে না পাই, কি খারাপ হতে পারে? ডায়োড আর ফিউজ, তাই না? ফিউজ রেজিস্টার, এই তিনটা খারাপ হতে পারে। তার মানে এখানে আমাদের ভোল্টেজ পাওয়া মানে আমাদের অনেকটা ইজি হয়ে যাচ্ছে না। এখানে আমাদের ভিপিএইচ ঠিক আছে, কয়েল ভিপিএইচ ঠিক আছে, ডায়োড ঠিক আছে, ফিউজটাও আমাদের কি আছে, ঠিক আছে। এবার ভোল্টেজটা আমাদের বুস্ট হয় কিভাবে? আমাদের বুস্ট হয় যখন কিনা আমাদের এই আইসি থেকে ইনপুট ভোল্টেজ নিচ্ছে, এটাও ধরে নাও আমাদের, ধরে নাও এটা দিয়ে জল, ঠিক আছে, এটা আমাদের জল আসছে, ঠিক আছে, জল আসছে, এখানে একটা পাইপ কানেক্ট আছে এখান থেকে জল বার হওয়ার জন্য, ঠিক আছে। এখান থেকে যখন জল বার হচ্ছে না, তখন এই জলটা এখানে এসে স্টোর হবে না, মানে এটা ধরে নাও এখন এখানে আছে কিন্তু এখানে ঢুকতে পারছে না, তাই না? এখন
এখন কি হচ্ছে আমাদের যখন এই ডিসপ্লে থেকে আমাদের ইএন সিগন্যাল ব্যাপারটা বলবো, এই ডিসপ্লে থেকে আমাদের একটা 1.8 ভোল্টেজ আসছে, কোথায় আসছে 1.8 ভোল্টেজ আসছে, তার মানে সিপিইউ এই সরি লাইট এসে বুঝতে পারলো যে আমাকে এখন চালানোর জন্য বলা হচ্ছে ইএন সিগন্যাল দিচ্ছে, এনেবল সিগন্যাল দিচ্ছে যে এখন আমাকে চালু হতে হবে। এই সিগন্যালটা পাওয়া মানে এখন সিপিইউ লাইট এসে বুঝছে যে এখন আমাকে কাজ শুরু করতে হবে। তখন যখন কিনা আমাদের এই ইএন সিগন্যালটা আমরা পাই, এখান থেকে ভোল্টেজ আমাদের কি হয়ে যায় এখানে চলে আসে, যেটা কিনা সুইচ করে। সুইচ বলতে কি, সুইচ জিনিসটাকে কি বোঝো? সুইচ করে কি, চেঞ্জ করে সুইচ মানে একটা হয় স্টেবল ভোল্টেজ, স্টেবল ভোল্টেজ। ফর एग्जांपल যদি আমি এই এটা অন থাকে, মিটারটা অন থাকে, যখন অন আছে তখন এটা একদম স্টেবল ভোল্টেজ। আর এটা যদি এখন অন অফ বারবার আমি হাতে করে তাহলে সেটা কি হবে, বারবার সুইচ অন অফ করছে না, ওটা তার মানে এক কথা বলতে গেলে এর মধ্যে একটা ট্রানজিস্টর থাকে, সে কি করে সুইচ করে, মানে ভোল্টেজ দেয় বন্ধ করে মানে ধাক্কা দেয় কাজ করে, তাই না? এখন যখন এখানে ধাক্কা দেয় তখন একটা পালস তৈরি হয়, একটা এখানে কি তৈরি হয়, আমাদের একটা ইলেক্ট্রোম্যাগনেটিক পালস তৈরি হয়, যেটা কিনা একটা কারেন্ট, স্টেবল কারেন্ট, আর একটা হচ্ছে পালস কারেন্ট, তাই না? এই পালস কারেন্ট যখন আমাদের এই কয়েল একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে, জানো তো কারেন্টের একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এটা আমি বোঝাবো কিভাবে। এই আমাদের মাল্টিমিটারে দেখবে কারেন্টের ওই তারের আশেপাশে নিয়ে যাবো, দেখবে সেটা শেখাবো। এই কয়েল হচ্ছে আমাদের একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে, আর এই পালস যখন এই ম্যাগনেটিক ফিল্ডের সাথে কানেক্ট হয় তখন দ্রুত ভোল্টেজ আমাদের কি হয় নিচের দিকে আসতে থাকে, আর নিচের দিকে আসার কারণে আমাদের এই ক্যাপাসিটর কি করে, এই ক্যাপাসিটরটা আমাদের হয় হাই ভ্যালু, কত ভোল্টেজে, হাই ভ্যালু 50 ভোল্টেজ। এই ক্যাপাসিটর কি হয়, আমাদের এই ভোল্টেজ গুলোকে স্টোর করতে থাকে, কি করতে থাকে, স্টোর করতে থাকে। স্টোর করতে যখন ভোল্টেজ আমাদের যেটুকু দরকার, এখানে দরকার 24 যখন 25 হয়ে যায়, তখন ধীরে ধীরে আমাদের এখানে কি করতে পারে, স্টোর মানে এই সুইচের সাথে ডিপেন্ড, যত জোরে সুইচিং হবে তত তাড়াতাড়ি ভোল্টেজ স্টোর হবে, তত বেশি ভোল্টেজ হবে। যত কম সুইচিং করবে তত কম ভোল্টেজ এখানে স্টোর হবে। এক কথা বলতে গেলে আমাদের হচ্ছে যখন ব্রাইটনেস কম বেশি করি না, তখন হচ্ছে কিভাবে কম বেশি হয়, যত আইসি যত বেশি সুইচিং করে তত বেশি ব্রাইটনেস থাকে, যত কম সুইচিং করে তত লো ব্রাইটনেস। ওটা তো আমি বললাম টিফিনের পর ঝালাক দিলাম খালি। এক কথায় বলতে গেলে এখানে যখন ইএন সিগন্যাল আসে, এখানে সুইচিং স্টার্ট হয়, কি হয়, সুইচিং স্টার্ট হয়। সুইচিং স্টার্ট হওয়ার পর এখানে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়ে আমাদের এখানে ক্যাপাসিটর ভোল্টেজ স্টোর হয়ে আগের ভোল্টেজ আমাদের এখানে পৌঁছে। তাহলে এখানে বোঝো, যদি ভোল্টেজ আমাদের বুস্ট না হয়, বুস্ট না হওয়ার জন্য একটা বললাম তো কানেকশন আমাদের কেটে যেতে পারে, তাই না? আর একটা যদি আমাদের ভোল্টেজ বুস্ট না হয়, বুস্ট না হওয়ার জন্য কোন কোন কম্পোনেন্ট দায়ী থাকতে পারে, ইএন সিগন্যাল আর আইসি। মেইন কথা হচ্ছে আমাদের হচ্ছে এই পয়েন্টে ভোল্টেজ আসা দরকার, সেটুকু চেক করব, তাই না? এখান থেকে এই কানেকশন ঠিক আছে কিনা এটা চেক করব। এবার বলো কে কে দায়ী থাকতে পারে, ক্যাপাসিটরটা আমি বলি এক এক করে স্টেপ বাই স্টেপ। প্রথমটা আমাদের এখানে দরকার ইএন সিগন্যাল আসা দরকার, কত ভোল্টেজ, 1.8। যদি ইএন সিগন্যাল না আসে সারা দিনেও কি আইসি বা কয়েল চেঞ্জ কাজ হবে, কাজ হবে। তারপরে আমাদের কি হবে, এই আইসি যখন আমাদের এখানে আসবে, ইএন সিগন্যাল যখন আসবে, এখানে আমাদের কি হবে, সুইচিং স্টার্ট হবে, তাই না? সুইচিং যখন স্টার্ট হবে তখন হচ্ছে আমাদের এই কয়েলের ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করা দরকার, তাই না? এই কয়েলের ম্যাগনেটিক ফিল্ড জেনারেট না করে তাহলে এক হচ্ছে আমাদের ইএন সিগন্যাল, দুই হচ্ছে আইসি, তিন হচ্ছে কয়েল, চার হচ্ছে ডায়োড। ডায়োড যদি ভোল্টেজটা যদি এদিকেই না পাস করতে পারে তাহলে কি সমস্যা না? তাহলে এখানে আমাদের চার হচ্ছে ডায়োড, পাঁচ হচ্ছে আমাদের ক্যাপাসিটর, তারপরেই আমাদের এখানে ভোল্টেজ বুস্ট। 1 2 3 4। এবার এইটুকু বাস ইনাফ, দেখো এর থেকে আর বেশি কিছু নাই, শুধু এইটুকু দেখলে আমাদের সার্কিট দেখো একদম ইজিলি। কি কি স্টেপ করতে হবে, প্রথম ইএন সিগন্যাল আসছে কিনা দেখবো, আইসি থেকে এই পাইপ থেকে আমাদের সুইচিং হচ্ছে কিনা দেখো, সুইচিং আমাদের ডিএসও চার্জ চেক হবে না, সেটা বলবো আমি কিভাবে কি করব। তারপরে আমাদের এই চেক করব, কয়েল চেক করব, তারপরে ডায়োড তো বুঝতে পারছো ডায়োড কিভাবে ভালো আছে কিনা বুঝবো, এখানে 4 ভোল্টেজ আসছে মানে আমাদের ডায়োড ভালো আছে। তারপরে আমরা চেক করব আমাদের কোন জিনিস, ক্যাপাসিটর। এইটা হচ্ছে আমাদের মেইন বুস্টিং সার্কিট, কিচ্ছু না। ইএন সিগন্যাল, আইসি, কয়েল, ডায়োড, ক্যাপাসিটর। এবার তারপর প্রশ্ন থাকে অনেক সময় লো ব্রাইটনেস আছে, লো ব্রাইটনেস বুঝি, আচ্ছা ডাইরেক্ট সলিউশন করব, ডাইরেক্ট লো ব্রাইটনেস কম বেশি করছি বাড়ছে না, লো ডাইরেক্ট কয়েল চেঞ্জ একদম 100% লিখে নিয়ে যাও, স্টপ।
যখন কয়েল কি না উইক হয়ে যায়, কি হয়ে যায়, উইক হয়ে যায়, তখন ওই কম কম ম্যাগনেটিক ফিল্ড কি করে, জেনারেট করে। তখন সুইচিং করার পরে অত পালসটা অত দ্রুত আসতে পারে না, তখন আমাদের এই ক্ষেত্রে ইস্যু হয়। তাই এই ক্ষেত্রে যদি আমাদের লো ব্রাইটনেস এর প্রবলেম হয়, তাহলে আমাদের অবশ্যই একদম 100% কি চেঞ্জ করা দরকার, কয়েল। এটা লিখে নিতে পারো স্যার, যদি লো ব্রাইটনেস এর প্রবলেম হয় তাহলে হচ্ছে লাইট সেকশনের কয়েল চেঞ্জ করলে সলভ হয়ে যাবে। লো ব্রাইটনেস এর প্রবলেম হলে লাইট সেকশনের কয়েল চেঞ্জ করলে সলভ হয়ে যাবে। স্যার যদি ক্যাপাসিটরটা খারাপ হয়ে যায়, ক্যাপাসিটরটা যদি খারাপ হয় তাহলে ভোল্টেজ বুস্ট না হতে পারে, পুরোপুরি 24 ভোল্ট যেটা দরকার ওটা যাবে না। ভোল্টেজ বুস্ট হবে, সব দেখবো, ঠিক আছে। এখানে কাউকে ডাকবো, আমি তো করবো না কিছু, হার্ডওয়্যারের কাজ আমি বিলকুল করবো না, আমি শুধু থিওরি দেবো, একজন এখানে বসবে, ওই কথা থাকবে। এইদিকের ক্যাপাসিটরটা কি কাজ? কোন দিকে? এদিকে যেটা গ্রাউন্ড করছে ওটা তো হবে কিছু নেই, না, কারণ আইসির এই পাশে এটা হ্যাঁ এইটা পরে বলছে, এখন আমি বললাম না হালকা দিচ্ছে না, আচ্ছা যেন যেটুকু শিখেছি সব ভুলে যায়, মিক্স করে দিচ্ছে। ধীরে 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 হবে, দেখো একবারে বুঝবেন, আমি নিজেও জানি অনেক হচ্ছে 30% 40% শিখে, আমার মনে হয় কিছু ধীরে 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 দেখলে ধীরে আমার ভালো বুঝতে হবে। ধীরে 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 মাদারবোর্ডের প্র্যাকটিক্যালি যখন বুঝতাম বার বার আর মাথায় যা প্রবলেম হবে প্রথমে আমাকে বলবে, আমার দ্বারা যখন সলভ হবে না তখন অফিসে যাবে। আচ্ছা আমাকে বললেন না, তার আগে গিয়ে কিডনি করতে শুরু করলে, যেমন গসিপ করতে শুরু করলো, তাহলে কি হবে? আগে বলো যেটা প্রবলেম, যখন সলভ হচ্ছে না তখন কি বলবো। আচ্ছা লো ব্রাইটনেস এর প্রবলেম যদি আসে তাহলে কি করতে হবে, কয়েল চেঞ্জ করতে হবে, তাই না? একদম ডাইরেক্ট সলিউশন, কোনো গল্প নেই। এবার এর হচ্ছে ইএন সিগন্যালের ব্যাপার আছে, এর ইএন সিগন্যাল দেখো আমাদের কোথা থেকে আসছে, কানেক্টর কোথা থেকে আসছে আমাদের সিএল থেকে ডিসপ্লে কানেক্টর থেকে আসছে। এটা ইএন সিগন্যাল আমাদের ডিসপ্লে কানেক্টর থেকেও থাকতে পারে, অথবা আমাদের এখানে পাওয়ার আইসি থেকে হতে পারে। দেখো মানে দুটো অপশন দেওয়া আছে, দেখতে পাচ্ছ, পাওয়ার আইসি থেকে হতে পারে। এটা এই রেজিস্টারটা যদি তুলে, এই রেজিস্টারটা তুলে যদি এখানে বসিয়ে দিই, তাহলে কোথা থেকে হয়ে যাবে, আবার যদি এই রেজিস্টারটা তুলে এখানে লাগিয়ে দিচ্ছি, তাহলে কোথা থেকে হচ্ছে, এমন ভাবে সিস্টেমটা করা আছে যেন দুটোই বোঝানো যায়। এটা আমি নিজে ডিজাইন করেছি, সবগুলো যতগুলো দেখছি। স্যার লাইট ফ্লিকার যদি হয় তাহলে সেক্ষেত্রে ক্যাপাসিটরটা সমস্যা করতে পারতো। লাইট ফ্লিকার হলে বুঝতে পারছি ভোল্টেজ আমার স্টেবল হচ্ছে না। ভোল্টেজ স্টেবলের কাজটা কি করে, তোরা ক্যাপাসিটরটা ফুল ভোল্টেজ পাঠাচ্ছি, ভোল্টেজ যদি ফ্লিকার হয় তাহলে এই যে লাইট ফ্লিকিং করে, তাহলে সব সময় চেষ্টা করবে যে ক্যাপাসিটরটা চেক করতে। দেখো হতে কোথায় সার্কিটের যে কোনো জায়গা থেকে হতে পারে, ঠিক আছে। তাহলে টার্গেট কোনটাকে প্রথম করব সেটাই হচ্ছে ফ্যাক্ট। টার্গেট ক্যাপাসিটর গুলোকে চেক করব যে ক্যাপাসিটর আমার ঠিক আছে কিনা, ঠিক আছে। এবার একটা এক্সপেরিয়েন্স আমি বলি, কেউ ভাবতে পারবে না, এই যে দেখতে পাচ্ছ, এই যে ক্যাথোডটা, এই যে গ্রাউন্ড পিন কেটেছে, ঠিক আছে, ডিসকানেক্ট হয়ে গেছে, তখন অনেক দিন আগের কথা, শুরুর কথা, পিন কেটেছে, ডিসকানেক্ট হয়েছে, পুরো সার্কিট সে চেক করেছে, আমি নিজে চেক করেছি, ঠিক আছে, তাও সলভ হচ্ছে না, কি বিরামিতান ধর। তারপরে লাস্টে যখন শুধুমাত্র এই একটা গ্রাউন্ড জাম্পার করে দিয়েছি, সে কার মতো দিয়েছি না, গ্রাউন্ড জাম্পার করে দিয়েছি, লাইট সঙ্গে সঙ্গে চলে এসেছে, বুঝে গেল। তার মানে ওই ছোট্ট গ্রাউন্ডটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, যেটা কিনা ক্যাথোড লাইন আছে, খুব ইম্পর্টেন্ট। তাও কাজ করতে করতে অনেক কিছু কিন্তু শেখা যায়, নলেজ বাড়া যায়। আমি সবগুলো বলে দিচ্ছি। যেমন ফর এক্সাম্পল ওই ব্রাইটনেস এর ব্যাপারটা ডাইরেক্ট আমি জানি, বুঝতে পেরেছি। এবার হচ্ছে লাইটেরও হচ্ছে সেম, আচ্ছা ক্যাথোড লাইনের রেজিস্টারও সেম। তো শুধুমাত্র যদি মিস হয়ে যায় সার্কিটটা, তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে। ওই জন্য আমি ডিটেইলস স্কিমেটিক্স দিয়েছি। ওখানে দেখো লাইট এসি গ্রাফিক্স এর লিস্ট আছে, একটা ছবি তুলে নাও, এটা শুধু এর জন্য। স্যার বলছি এই যে ক্যাথোড লাইনের রেজিস্টারটা, স্যার ক্যাথোড লাইনের রেজিস্টারটা কারেন্ট কি গ্রাউন্ড করছে? গ্রাউন্ডটা নিচ্ছে, এটাই তো গ্রাউন্ডের লাইন। টেকনিক্যালি দেখতে গেলে ক্যাথোডটা গ্রাউন্ড না, ক্যাথোডটা হ্যাঁ গ্রাউন্ড। আগে বলছিলাম, ঠিক আছে।
বুঝলু মানে তো তোমার হচ্ছে ওইটা শুধুমাত্র আইডিএস এর ক্ষেত্রে। যখন দেবে না দেবে ঠিক আছে, এখন আপাতত স্টাডি করার জন্য ছবি তোলা অবশ্যই দরকার। গ্রুপে দিয়ে দিয়েছি না কে না কে হ্যাঁ সবাই সবাই গ্রুপে দেবে, হ্যাঁ একটা একটা করে। এরকম হচ্ছে তো, দেখছি তো। দেখো লাইট সেকশন, গ্রাফিক সেকশন, আর সব মানে ইউটিউবে লিংক সবাই দিচ্ছে না হবেই হবে। আর যদি ওই তো একটা গল্প পড়েছেন মনে আছে, আমার কাছে হচ্ছে না, একটু বারবার দিয়ে দেখি তো সিপিইউ লাইনে, এরকম যদি কেস থাকে তাহলে প্রচুর খাটাখাটি করে। আজকে এই অবধি টিভি করে নাও, তার টিভি নিয়ে পরে আবার। আর প্রশ্ন যদি থাকে